মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি বুঝবেন। বিশ্বনবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার 600 বছর পর্যন্ত পৃথিবীর কোথাও ঈদে মিলাদুন্নবী নামে কোনো বন্ধুরা আমার ঈদ বন্ধুরা আমার দুনিয়ার ভিতরে কোথাও ছিল না। পরবর্তীতে আবিষ্কার করা হলো। আবিষ্কারের পদ্ধতিটা কি ছিল, কেমনে আসলো, এই প্রসঙ্গে আমাদের দেশে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে এই গ্রুপের একজন হুজুর, তার নাম হলো আব্দুস সামি। উনি যে বই লিখেছেন তার নাম আনোয়ারে সাতেয়া। সেই বইয়ের ভিতরে উনি লেখেন, কিন্তু অনেক এরিয়াতে খ্রিস্টানদের পাশাপাশি অবস্থান করতেন। মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মুসলমান ইহুদিদের কাছাকাছি থাকতে থাকতে ওনারা দেখতে পেলেন কি ব্যাপার, খ্রিস্টানেরা তাদের বন্ধুরা আমার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে অত্যন্ত সুন্দর জাঁকজমকপূর্ণ অবস্থায়। সুতরাং ঈসা পয়গম্বর তো হলেন একজন আঞ্চলিক পয়গম্বর, আর আমাদের পয়গম্বর হলেন আন্তর্জাতিক পয়গম্বর, উম্মতের নবী, নবীদের নবী, মহানবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন, যেহেতু তাদের কাছে ধর্মীয় জ্ঞান পর্যাপ্ত পরিমাণে নাই, কিন্তু তাদের কাছেই বন্ধুরা আমার ইমানে আবেগ আছে, তাদের ভিতরে আবেগ আছে প্রচুর পরিমাণে, জ্ঞান তাদের কাছে নাই। পয়গম্বরের প্রতি তাদের মুহাব্বত ভালোবাসার কমতি নাই, কারণ মুহাব্বত আর পয়গম্বরের ভালোবাসা ছাড়া একজন মুসলমান দুনিয়াতে কমপ্লিট ইমানদার হওয়ার কোনো অপশন আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম, ওগো রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, যদি হয় তোমাদের নিকটে তোমাদের পিতামাতা, ও আবানাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের আপনজন বন্ধুরা আমার রিলেটিভ আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং ওই সম্পদ যেগুলি তুমি কুক্ষিগত করে রেখে দিয়েছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং যদি হয় তোমাদের নিকটে ওই ব্যবসা যেটা তোমরা অত্যন্ত কষ্ট করে উপার্জন করো, ও যেগুলার যার ভিতরে মন্দা ভাব আসার তুমি আশঙ্কা করো, ভয় পাও, ওয়া মাসাকিনু তারজাউনাহা এবং তোমার বসবাসের বড় প্রিয় ঘর, এগুলি যদি তোমার নিকটে হয়, কি হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চাইতে যদি তোমাদের অন্তরে এগুলির মুহাব্বত বেশি হয়, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের চাইতে যদি এগুলির মুহাব্বত তোমার অন্তরে বেশি হয়, ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে যদি এগুলির মুহাব্বত তোমার অন্তরে বেশি হয়, ফাতারাব্বাসু আল্লাহ পাক বলেন ওগো রাসূল বলে দিন উম্মতেরা তাহলে একটু অপেক্ষা করো, ইন্তাদির একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহর আযাব আগমন করবে। তাহলে আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাইলে রাসূলের মুহাব্বত দরকার আছে না নাই? রাসূলের মুহাব্বত তো ঈমানের জন্য লাগবেই। পয়গম্বর যাদেরকে কালেমা শিখাইছেন, যাদেরকে পয়গম্বর নিজ হাতে ছাত্র বানাইছেন, এদের ভিতরে একটা গ্রুপের নাম হলো আনসার। এই আনসার সাহাবায়ে কেরামদেরকে স্পেশালি মুহাব্বত করাও ঈমান। আমার আগে মুফতি সাহেব আপনাদেরকে শোনায় দিয়েছেন হুব্বুল আনসারে মিনাল ঈমান, আনসার সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করা এটাও ঈমান। নবীজির সাহাবীদেরকে মুহাব্বত করা যদি ঈমান হয়,
তাহলে পয়গম্বরকে মহব্বত করা কোন পরিমাণের ঈমান। এই জন্য সঙ্গত কারণেই তো মুসলমানের অন্তরের ভিতরে পয়গম্বরের প্রেম থাকবেই। এই মহব্বতের কারণে ধর্মীয় জ্ঞান যেহেতু তাদের কাছে নাই, এই কারণে শুধু মহব্বতের কারণে তারা চিন্তা করলো ইহুদিরা যদি তাদের পয়গম্বরের জন্মদিন পালন করতে পারে এত বিড়ম্বনায়, এত কঠিন সুন্দরভাবে, আমরা কেন পারবো না? সেখান থেকেই তারা আমাদের পয়গম্বরের জন্মদিন মিলাদুন নবী শুরু করলো। বন্ধুরা আমার, কিন্তু কি হলো, ইহুদিরাও যখন তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা শুরু করে দিয়েছিল, ইতিহাসের ভিতরে লিখেছে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লিখেছেন, খ্রিস্টানরা যখন তাদের পয়গম্বরের জন্মদিন পালন শুরু করেছিল তখন তো শুধুমাত্র কেবলমাত্র ঈসা পয়গম্বরের জন্ম বৃত্তান্ত আলোচনা হতো। দিন দিন যখন চলতেছিল আলোচনার অনুষ্ঠানে লোক কম হয়, এজন্য করে কি আলোচনার ভিতরে নতুন করে কিছু চমক লাগায়। এমনটি করতে করতে ঢোল বাদ্য বাজনা সব ঢুকায় দিল। তারপরেও যখন বন্ধুরা আমার পর্যাপ্ত পরিমাণে লোকের গ্যাদারিং না হয়, মানুষের গ্যাদারিং বাড়াবার জন্য তখন ঈসা পয়গম্বরের জন্মদিন উপলক্ষে তারা মদ পান করা শুরু করলো। এখন তো অবস্থা তামাম দুনিয়াতে এই, তামাম বছর যেই পরিমাণে মদ খ্রিস্টানেরা পান না করে, শুধু ঈসা পয়গম্বরের জন্মদিন উপলক্ষে তার চাইতে বেশি মদ পান করে নেয়। আমাদের পয়গম্বরের জন্মদিন মিলাদুন নবী সূচনা যখন শুরু হলো তার পালন করা, তখন তো শুধুই মাত্র পয়গম্বরের জন্ম বৃত্তান্ত আলোচনা হতো। দিন দিন চলতে 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 এখন বন্ধুরা আমার এই বছরে নতুন সংযোজন আপনারা মনে হয় দেখেছেন। এই বছরে ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে ঢোল তবলা এবং বাঁশি বাজানো হয়েছে না হয় নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈদে মিলাদুন নবী যদি ধর্মীয় কোনো উৎসব হয়, মুসলমানদের উৎসব হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসলমানদের কোন ধর্মীয় আচার অনুষ্ঠান আর উৎসবের মধ্যে কি ঢোল তবলা বাঁশির জায়গা আছে? জোরে বলেন। ধর্মীয় উৎসবে ঢোল তবলা আর বাঁশি দিয়ে ধর্মীয় উৎসব পালন করে হলো হিন্দুরা। মুসলমানদের ধর্মীয় উৎসবে ঢোল তবলা ঢোকার কোনো রাস্তাই নাই। মুসলমানদের ধর্মীয় উৎসবে ঢোল বাঁশি বাজাবে তো দূরের কথা, মুসলমানদের ইসলামের মধ্যে ঢোল বাজানো, বাঁশি বাজানো, তবলা বাজানো এগুলির কোনো সুযোগ একদম নাই। বিশ্বনবীজি জন্ম উপলক্ষে যারা ঢোল তবলা বাঁশি বাজায়া মিলাদুন নবী পালন করলো, সত্যি করে বলুন তো দেখি, এটি কি কোনো মুসলমানদের ধর্মীয় কোনো উৎসব হওয়ার সম্ভাবনা? সুতরাং নতুন করে আমদানি করা তৃতীয় নম্বরের ঈদ, এটা কোনো প্রকৃত অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিকেরা পালন করতে পারে না, কারণ এটা নবীজির অনুকরণ নয়, এটা হলো ইহুদিদের কাছ থেকে নেওয়া, ইহুদিদের অনুকরণ। ইহুদিদের অনুকরণ করার অনুমতি কি আমাদের আছে নাকি? নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না, আরো স্পষ্ট করে বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য বলতে চাই। মিলাদুন নবী উপলক্ষে যারা ঈদ পালন করতেছে, আমরা দেখি তারা বৎসরের প্রত্যেক দিন, প্রতি সপ্তাহে করে না, প্রতি মাসে করে না, বৎসরে একদিন করে। কথা বলেন না কেন? সেই একদিনটা কখন? রবিউল আউয়ালের 12 তারিখে। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে তারা ঈদ পালন করে পয়গম্বরের জন্ম উপলক্ষে। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আমার পয়গম্বর কি রবিউল আউয়ালের 12 তারিখই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কিনা? আগে তো দেখতে হবে রবিউল আউয়াল মাসে নবীজি জন্ম নিয়েছিলেন কিনা, 12 তারিখে নবীজির জন্ম হয়েছিল কিনা। এ ব্যাপারে আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের ওই তাফসীর, ওই বিশ্লেষণ জানা প্রয়োজনও নাই। কিন্তু যেহেতু একটা জার্ম আসতেছে, যেহেতু একটা জীবাণু ছড়তেছে এখন জাতীয়ভাবেই, এই কারণেই আপনাদেরকে এই জার্ম আর জীবাণু থেকে সতর্কতা করায় দেওয়া, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। এই জন্য একটু আপনাদেরকে কিতাব থেকে আপনাদেরকে শোনাই। মূলত পয়গম্বর জন্ম নিয়েছেন কোন তারিখে,
এর বর্ণনা আছে একাধিক মতামত। কেউ বলেছেন রবিউল আউয়ালের প্রথম তারিখে নবীজির জন্ম, কেউ বলেছে রবিউল আউয়ালের দ্বিতীয় তারিখে নবীজির জন্ম, এবং এই দুইটা মতামতই সবচাইতে বেশি তাহকিকি কথা, গবেষিত তথ্য। কেন? নবীজির জন্মের তারিখ নিয়ে সমস্যা থাকলেও নবীজির জন্মের দিন নিয়ে কোনো মতবিরোধ নাই। দিনটা কি বার? সোমবার। এ নিয়ে কোনো মতবিরোধ নাই। দিনের ব্যাপারে স্পষ্ট বর্ণনা, তারিখ নিয়ে মতবিরোধ আছে। সেই সময়ের তারিখ গণনা করলে দিন মিলাইতে গেলে 12 তারিখ মেলে না, 1 তারিখ 2 তারিখ। আরো একটা তথ্য এসেছে, এটাও গবেষিত তথ্য, মুহাক্কাক কাউল, সেটি হচ্ছে 8 তারিখ। আর আমাদের দেশে বা রেসাবি এশিয়াতে বহুল পরিচিত যে কথা, সেটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ। তাহলে আপনারা বলেন, যদি নবীজির জন্ম 12 তারিখে না হয় 1 তারিখ বা 2 তারিখে হয়ে থাকে, সেই ক্ষেত্রে নবীজির জন্ম আনন্দ করতে গিয়ে, ঈদে মিলাদুন নবী করতে গিয়া 12 তারিখে ঈদ করলে ব্যাপারটা কেমন হবে? দাদার কবর কোথায়, দাদি কান্দে কোথায়? দাদার কথা বলেন, দাদার কবর কোথায়, দাদি কান্দে কোথায়? মুহতারাম হাজিরিন, ব্যাপারটা এমন হয়ে গেল। যদি বলেন না হুজুর, একটা তথ্য তো এসেছে, নবীজি 12 রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমরা ওই দিনই কান্দি, এটাই দাদার কবর, এটাই নবীজির জন্ম তারিখ। তাহলে আপনাদের কাছে আমার আর একটা জিজ্ঞাসা, আপনারা বলুন তো দেখি, নবীজি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করলেন, মেনে নিলাম। নবীজি 63 বছর পৃথিবীতে থাকার পর দুনিয়া থেকে চলে গেছেন না এখনো আছেন? চলে যে গেছেন, সেই দিনটা কি দিন ছিল? তারিখটা বলেন, কি তারিখ ছিল? 12 রবিউল আউয়াল। নবীজির চলে যাওয়ার দিনটাও তো 12 রবিউল আউয়াল। তাহলে এবার আসুন, রবিউল আউয়ালের 12 তারিখে নবীজি জন্ম নিলেন, 63 বছর পরে আবার 12 তারিখ রবিউল আউয়ালে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পূর্বে 1 রবিউল আউয়ালের 12 তারিখ, ধরে নিলাম 12 তারিখে জন্ম নিয়েছিলেন, কিন্তু 63 বছর পরে নবীজি আবার আরো একটা 12 রবিউল আউয়ালে আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে গেছেন। এখন নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির জন্ম উপলক্ষে যারা ঈদ পালন করে, তারা কখনোই নবীর আপন আর দোস্ত হতে পারে না। কারণ নবীজির জন্ম, ওই বর্ণনা অনুযায়ী নবীজির জন্ম যে তারিখে নবীজি দুনিয়া থেকে চলে যাও, সেই তারিখ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, কোনোভাবেই কোনো মুসলমান রবিউল আউয়ালের 12 তারিখে পয়গম্বরের জন্ম উপলক্ষে কখনোই কোনো ঈদ উদযাপন করতে পারে না। 3 নম্বরের কথা খুব ভালো করে বুঝবেন। আমি তো আগেই বলেছি, আল্লাহ পাকের অন্তরে আমি আমার জায়গাটা করে নিতে চাইলে কার অনুকরণ করা লাগবে? বিশ্ব নবীজির অনুকরণের দিকে যদি তাকান, নবীজি তার জীবদ্দশায় কোনোদিন তার জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করেন নাই। নবীজি কি করেছেন তাহলে তার জন্ম উপলক্ষে? এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের একখানা বর্ণনা আপনাদের খেদমতে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। বিশ্ব নবীজি প্রতি সপ্তাহে সোমবারের দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, সপ্তাহে রবিবারও আছে, মঙ্গলবারও আছে, বুধবারও আছে, কিন্তু আপনি অন্য বার বাদ দিয়ে সোমবারের দিন রোজা রাখার জন্য চয়েস করলেন কেন? মঙ্গলবারে রোজা রাখলে সমস্যাটা কি ছিল? রবিবার আর মঙ্গলবার বাদ দিয়ে সোমবারকে চয়েস করার কারণ কি? পয়গম্বর তখন সাহাবীদেরকে জানা দিলেন, সাহাবীরা শোনো, সোমবারের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান 2 নেয়ামত প্রাপ্ত হয়েছি। আল্লাহ পাকের পক্ষ থেকে মহান 2 নেয়ামতের শুকরিয়া জানানোর জন্য প্রতি সোমবারে রোজা রাখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সোমবারের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে মহান 2 নেয়ামত প্রাপ্ত হয়েছেন, সেই 2 নেয়ামত কি? নবীজি বলেন, বুলিতু ফীহি ওয়া বুইসতু ফীহি। নবীজি বলেন, 1 নাম্বার হলো আল্লাহ পাক আমাকে যেই দিন পৃথিবীতে পাঠান সেই দিনটা সোমবার ছিল। 2 নাম্বার, সর্বপ্রথম যেদিন আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেন সেই দিনটাও ছিল সোমবার। এত বড় মহান 2 নেয়ামত আল্লাহ পাক যেই বারে আমাকে দান করেছেন, ওই বারে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবারের দিন রোজা রাখি।
বুঝে থাকলে বলুন তো দেখি, বিশ্বনবীজি তার জন্ম উপলক্ষে ঈদ করেছেন না রোজা রেখেছেন? তাহলে বিশ্বনবীজি তার জন্ম উপলক্ষে রাখলেন রোজা। আমরা যদি তার জন্ম উপলক্ষে বন্ধুরা আমার ঈদ করি, তাহলে নবীজির অনুকরণ না উল্টাটা? আর একটু জোরে বলেন, নবীজির অনুকরণ না নাফরমানি? আল্লাহর পয়গম্বর কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বলেন, আমার সমস্ত উম্মতেরাই জান্নাতে যাবে, কেবলমাত্র অস্বীকারী উম্মত যারা আছে তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতরে অস্বীকারী কারা? নবীজি তখন উত্তর করলেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুকরণ না করে উল্টা চলবে তারাই অস্বীকারী, তারা জাহান্নামে যাবে। তাহলে বলুন তো দেখি, নবীজির জন্ম উপলক্ষে নবীজি পড়লেন রোজা, আমরা যদি ঈদ করি তাহলে এই পথ দিয়ে কি জান্নাত পাওয়া যায়? মুহতারাম হাজিরিন, এই জন্য বিশাল জটিল বিষয়, আপনারা আগে থেকে সতর্ক থাকবেন। আমাদের নবীজি আমাদেরকে বৎসরে ঈদ দিয়েছেন দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তৃতীয় নম্বরের কোন ঈদ যেটা নবী করেন নাই, সাহাবী করেন নাই, তাবেঈ করেন নাই, তাবেঈ করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, সেই ঈদ আমরা কোনো দিনও করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বাস্তব কথা, সহি কথা বুঝবার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুকরণ করবার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাকের জান্নাতে যদি কেউ যেতে চায়, তাহলে তার জন্য সহজ পদ্ধতি হলো, আপনি আমার কাছ থেকে পুরস্কৃত পেতে চাইলে আপনি আমাকে অসন্তুষ্ট করলেই পুরস্কার পাবেন। কথা বলেন? আপনি আমার কাছ থেকে পুরস্কৃত হতে চাইলে আপনি আমাকে সন্তুষ্ট করতে হবে। আমাকে অসন্তুষ্ট করলে পুরস্কার না পানিশমেন্ট? পানিশমেন্ট, পুরস্কার হয় না। পুরস্কার পেতে চাইলে আপনি আমাকে সন্তুষ্ট করবেন, তাহলে আমি আপনাকে পুরস্কৃত করব। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন, আমি যদি আপনাকে মহাব্বত করি, তখন আমি আপনাকে মহাব্বত করব। আমি যখন আপনাকে মহাব্বত করব, তখন আপনি আমার কাছ থেকে দুইটি জিনিস পাবেন। এক নাম্বার হলো, আপনি ছোট ছোট কোনো ভালো কাজ করবেন, অতি ছোট, কিন্তু এর বিনিময়ে আমি আপনাকে পাওনা দেব অনেক বড়। কেন? কারণ আমি যে আপনাকে চয়েস করি, আমি যে আপনাকে মহাব্বত করি। এই কারণে 10 জন একই কাজ করছে, কিন্তু তার ভিতরে ধরেন গ্রামের ভিতরেই বাহিরে কিছু লাকড়ি আছে, আকাশে মেঘ দেখা দিছে, ছোট ছোট বাচ্চা বাইরে ঘুরতেছে, ওদেরকে বলে, নেই তোরা লাকড়িগুলো আমার বাসার বারান্দায় উঠে দে, তোদেরকে চকলেট দেব। এই কথা বললেন, বলার সাথে সাথে আপনার নিজের ছেলের ছেলে যে আছে নাতি, ও আসতেছে, ভাতিজার ছেলে একটা আছে নাতি, ও আসছে, আবার প্রতিবেশী যে আছে নাতি, ও আসছে, আবার আরেক গ্রাম থেকে যে আসছে সেও আসছে, সবাই লাকড়ি উঠায় দিল। সবচাইতে কম লাকড়ি বহন করছে আপনার নাতিটা, সবচাইতে বেশি লাকড়ি বহন করে রাখছে হলো প্রতিবেশী। তার সাথে আপনার সম্পর্ক ভালো না, ওই আপনার ভাতিজের সাথে। ওর ছেলেটাই সবচেয়ে বেশি লাকড়ি বহন করে বারান্দায় রাখছে। কিন্তু যখন আপনি প্রতিশ্রুতি অনুযায়ী যখন চকলেট দেওয়া শুরু করবেন, চকলেট যদি সব একই দামের হয়, বলুন তো দেখি, চকলেট দেওয়ার সময় কি সবাইকে সমান দিবেন? না। চকলেট ঠিক অবশ্যই দিবেন, ওয়াদা দিয়েছেন, দিতে তো হবেই। কিন্তু যেই ভাতিজার সাথে আপনার দাওমার সম্পর্ক, ওর ছেলে সবচাইতে বেশি লাকড়ি বহন করছে, তারপরে ওর জন্য চকলেট একটা, আর একজনের জন্য দুইটা। আপনার নাতি যে এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে মাত্র 1.5টা লাকড়ি নিয়ে আসছে, ওর জন্য পুরো প্যাকেট। কথা বলেন না কেন? কথা সত্য বললাম না মিথ্যা বললাম? এটা সত্য কথা, খুব ভালো করে বুঝবেন। আমার ভাতিজা, তার সাথে আমার সম্পর্ক খারাপ, তার ছেলে সবচেয়ে বেশি লাকড়ি বহন করেছে, ও পেয়েছে একটা, আর আমার
ছেলের ঘরের নাতি ওর দেড়টা মাত্র গ্রহণ করছে, তাও ছোটটা শর্ট দিলি ওটাও পর্যন্ত যাইতো, এত ছোটটা ওর জন্য পুরা প্যাকেট। কেন? কারণ অন্যদের তুলনায় এর প্রতি আমার মায়া বেশি, এই জন্য ও অল্প কাজ করছে কিন্তু পুরা প্যাকেটের মালিক হয়ে গেছে। আবার যদি মারামারি করছে, আপনার ভাতিজার ছেলেরাও মারামারি করছে, আপনার ছেলের ছেলেরাও মারামারি করেছে, প্রতিবেশীর ছেলেরাও মারামারি করেছে, আপনার বাগ্নির বাচ্চারাও মারামারি করেছে, বলুন তো দেখি এখন শাস্তি দিতে গেলে কি আপনি আপনার বেশি অপরাধটা আপনার নাতিরই হয়েছে, কিন্তু আপনি যখন বিচারক হবেন শাস্তি কি বেশি আপনার নাতিকেই দিবেন? কথা বলেন না কেন? সত্য কথাটা বলতে সমস্যা, স্বীকার করেন যে না আমার নাতিকে যে কোনো থ্রু দিয়ে কথার প্যাসপোজ দিয়ে বাঁচায় দেওয়ার চেষ্টা করবো, যদি নাই পারি তাহলে খুব জোরে লাঠি উঠাবে কিন্তু যা পড়বে হলো জিরো। ঠিক বললাম না? ঠিক। আপনারা কি আগে এই জাতীয় বিচার দেখছেন নাকি? আমরা ছোটবেলায় বিচার দেখছি, এখন তো বিচার নাই, এখন তো বিচার নাই। আগে তো বিচার করতো এক গ্রামের একজন মোড়ল 7 গ্রামে বিচার করত, এক মোড়ল, তাকেই মানত সবাই। তখন সমাজের ভিতরে শান্তি ছিল, সমাজের ভিতরে শৃঙ্খলা ছিল। এখন এক বাড়িতেই 7 মোড়ল, 7 গ্রামে এক মোড়ল না, এক বাড়িতেই 7 মোড়ল। এবং মুরব্বীরা এখন বোঝে না, এখন বোঝে হলো যুবকেরা। মুরব্বীরা কিছু করতে থাকলে যুবকেরা 3-4 জন হই হই করে ওঠে। যুবক ভাইরা মনে মনে কষ্ট নিও না, দিন যত গড়তেছে তত বড়দেরকে মুরব্বীদেরকে শ্রদ্ধা বোধটা কমে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, সত্য কথা। আমি তো এই পাশের গ্রামেরই মানুষ, আপনারা যে বাজারে বাজার করেন আমি সেই বাজারে বাজার করি, আপনারা যে এলাকার বাতাস খাইছেন আমি সেই এলাকার বাতাস খেয়ে বড় হয়েছি, এই জন্য ব্যতিক্রম এখানে কিছু ঘটার সুযোগ নেই। তো এখন তো চলতেছে অন্যরকম, এখন তো আবার দিন দিন চলতে চলতে এখন আরো উন্নত হয়ে গেছে। এখন মোড়লগিরি করতে চাইলে বড় চেয়ার তাদের থাকতে হবে, বড় চেয়ার যাদের নাই ও টয়লেটের মোড়লগিরি করারও সুযোগ নাই। বড় চেয়ার যার আছে সব জায়গায় তাদের মোড়লগিরি চলবে, বুঝুক আর না বুঝুক, চেয়ার আছে ওদের, ওই হলো মোড়ল, ও যা বলবে তাই রাইট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের সমাজের প্রকৃত জ্ঞানী গুণী মানুষদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতিটি সমাজে, দেশের ক্ষণে ক্ষণে সব জায়গাতে জ্ঞানী গুণী প্রকৃত মানুষদেরকে, মেধাবী মানুষদেরকে আল্লাহ তাআলা সকলকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। তো আমি আর আপনি আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, আল্লাহ পাকের কাছ থেকে তার দয়ার মায়া যদি চাই, তাহলে সহজ কথা হলো আল্লাহ পাকের অন্তরে আমার মহাব্বত ঢুকায় দিতে পারলে, আমার মহাব্বত যদি আল্লাহর অন্তরে ঢুকায় দিতে পারি, তাহলে আমি ছোট ছোট ভালো কাজ করব, প্রতিদান পাবো তামাম প্যাকেট। মনে আছে না আপনাদের? আমি যদি আল্লাহর সাথে, আল্লাহর অন্তরে যদি আমার মহাব্বতটা আমি ঢুকায় দিতে পারি, তাহলে আমি অনেক বড় অপরাধ করব। তাহলে এই জোরে উঠাইবেন কিন্তু পিঠের কাছে আসতে আসতে পাওয়া শেষ। মনে থাকবে আপনাদের? মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে তো অবশ্যই আল্লাহ পাকের ভালোবাসা মায়া অর্জন করতে হবে, যাতে করে আমার ছোট্ট ভালো কাজের কারণে অনেক বড় প্রতিদান পাই আমরা মুসলিম নারী পুরুষ, আর অনেক অপরাধের পরেও আল্লাহ আমাদেরকে যাতে ক্ষমা করে দেন। এই কাজটা তৈরি করতে চাইলে কি লাগবে? কথা বলেন। আল্লাহর অন্তরে আমাদের মহাব্বত তৈরি করতে হবে। এখন কথা হলো হুজুর, আমি আল্লাহর অন্তরে আমার মহাব্বত তৈরি করবো কেমনে? আমার অন্তরে আমি আল্লাহর মহাব্বত তৈরি করতে পারি, কিন্তু আল্লাহর অন্তরের ভিতরে আমার মহাব্বত তৈরি করব কেমনে? মুহতারাম হাজিরিন, আমি যেমন আমার অন্তরে আর একজনের মহাব্বত তৈরি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে অন্যের অন্তরে আমার মহাব্বত তৈরি করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষ কি বলে দেখবেন, মেয়েদেরকে বিবাহ দিলে যে বাবা সচেতন, যে মা সচেতন, সেই বাবা মা মেয়েকে বলে, মা
তুমি শ্বশুরের অন্তরে তুমি জায়গা করে নিও, অন্তরে তুমি মহাব্বতের জায়গা করে নিও। এই কথাগুলো আমাদের গ্রামে বলে না বলে। মা তুমি শ্বশুরের অন্তরটাকে জয় করো, শাশুড়ির অন্তরটাকে তুমি জয় করো, শ্বশুর বাড়ির লোকদেরকে তুমি আপন করে ফেলো, তাদের অন্তর জয় করো। তো আমি যদি আমার শ্বশুরের অন্তর জয় করার ক্ষমতা রাখি, আল্লাহ তাআলা যদি যোগ্যতা আমাকে দিয়ে থাকেন, তাহলে আমি আমার স্রষ্টার অন্তরকে জয় করার ক্ষমতাকে আল্লাহ আমাকে দেন নাই, দিয়েছেন। এখন কথা হলো হুজুর, শ্বশুর শাশুড়ির মন জয় করা তো সহজ। শ্বশুর যদি বিড়ি খায়, শাশুড়ি যদি পান খায়, তাহলে ওনাদেরকে সময় মতো দুইটা জিনিস হাজির করে দিলেই খুব খুশি। শ্বশুর যদি চা খায়, কফি খায়, 3 বেলা ঠিক সময় মতো যদি বানায় দিতে পারি, শাশুড়ি যদি পানের সুপারিটা সেইসে খায়, ওইটা যদি ভালো করে সেইসেটা দিতে পারি, তাইলে তো শ্বশুর শাশুড়ির মন জয় করা কোনো মন্টুর ব্যাপার। ঠিক বললাম না? ঠিক বললাম। শ্বশুর খুব বেশি কফিখোর, চাখোর, নিয়মিত একেবারে যথা টাইমে কফি নিয়ে হাজির। দেখবেন এ শ্বশুর এই ছেলের বউকে, পুত্রবধূকে অস্বাভাবিক মহব্বত করবে। ও 5 দিনেই শ্বশুরের মন জয় করে ফেলবে। শাশুড়ির সময় মতো পানটা নিয়ে একদম, আম্মা এই যে বানা নিয়ে আসছি, 3 দিন লাগবে শাশুড়ির মন জয় করতে। কারণ যারা পান খায়, চা খায়, এরা কিন্তু ভাত, গোস, মাছ, তারপরে কি বলে পোলাও, বিরিয়ানি, এগুলার প্রতি অত বেশি আসক্ত না, পানের প্রতি যত আসক্ত। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি পান খাইতেন। আমার এক চাচা ছিলেন, সে বিড়ি খাইতেন। বিড়ির কথা, বিড়ি নাই, রাত হয়ে গেছে, বিড়ি আনতেই হবে। যা খায় গোষ্ঠী বাসে সেটাই আনুস নাই, গোষ্ঠী বলে বাসে ওইটা খায়। তার মানে উনি এটা খাইলে তো শক্তি আসে, এটা দিয়ে উনি মেহনত করেন, তারপরে গোষ্ঠী আল্লাহ তাআলা ওর মাধ্যমে এই করে। তো এইটা দিলে অল্প সময়ের ভিতরেই শ্বশুরের অন্তর জয় করা যায়, শাশুড়ির অন্তর জয় করা যায়। তো পান দিয়ে, তারপরে কি বলে চা দিয়ে, কফি দিয়ে, নাস্তা তৈরি করে শ্বশুর শাশুড়ির অন্তর জয় করা যায়। আল্লাহর অন্তর জয় করবো কেমনে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে আল্লাহর অন্তর জয় করার সহজ পদ্ধতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাকে জয় করা? আল্লাহ পাককে আপন করা, আল্লাহর অন্তরে আমার মুহাব্বত ঢুকাবার, তার অন্তরে জায়গা করে নেওয়া, একদম সহজ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, তুমি একটা কাজ করো, একটা কাজ করো, পৃথিবীর মুসলিম নারী পুরুষ, একটা কাজ তুমি যদি একটা করো, তাহলে আমার অন্তরে তোমার জায়গা হয়ে গেল, তোমার প্রতি আমার মহাব্বত তৈরি হয়ে যাবে। আর আমি যদি তোমাকে মহাব্বত করি, তাহলে তো তোমার ছোট ছোট কাজের কারণে অনেক বড় উপঢৌকন পুরো প্যাকেটটাই দিয়ে দেব। মনে আছেন আপনাদের? আর অনেক বড় অপরাধ করবা, আমি অনেক জোরই করব, কিন্তু তোমার পিঠের উপরে আঘাত, শুধু শো দেখানো যে দেখলো যে মারছে, কিন্তু আসলে আঘাত লাগবে না। সেই জিনিসটা কি? যেই জিনিসটা একটা মাত্র বস্তুতেই আল্লাহর অন্তরে, আল্লাহ পাকের কাছে আমি প্রিয় হব, আল্লাহর অন্তরে আমার জায়গা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কি, আমার অন্তরে যদি কেউ তাদের জায়গা করে নিতে চায়, আমার অন্তরে কেউ যদি জায়গা করে নিতে চায়, আমার মুহাব্বত যদি কেউ কামাই করতে চায়, তাহলে সহজ ফর্মুলা হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, একটা মাত্র কাজ, অনলি ওয়ান ফর্মুলা, সেটা হলো আমি রাসূলের অনুকরণ করো, আমি রাসূলের অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, একটা কাজ করলে, শাশুড়িকে শুধু পান বানায় দিলেই যেমন শাশুড়ির আপন হওয়া যায়, শাশুড়ির অন্তরে জায়গা করে নেওয়া যায়,
শ্বশুরকে যেমন সময় মতো শুধু চা কফি তৈরি করে দিলে শ্বশুরের অন্তরে যেমন জায়গা তৈরি করা যায়, তোমরা শুধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করলেই তোমাদের জন্য আমার অন্তরে জায়গা। আমি তোমাদেরকে মুহাব্বত করব, তোমরা তখন আমার প্রিয় পাত্র হবে। আর তোমরা যখন আমার প্রিয় পাত্র হবে, তখন তোমাদের ছোট ছোট ভালো কাজ এর কারণে অনেক বড় আমি তোমাদেরকে জাযা দান করব। আর অনেক বড় অপরাধ তোমার প্রতি আমার মহব্বত আর ভালোবাসা থাকার কারণে আমি মাফ করে দেব। খুব ভালো করে বুঝবেন, গালিবান বাদশাহ হারুন আর রশিদ অনেক বড় বাদশাহ। বর্তমান সময়ের আমেরিকা যেমন, সেই সময়ের বাদশাহ আমেরিকার প্রেসিডেন্ট যেমন হারুন আর রশিদও তেমন ছিল। ওনার একজন উজির ছিল, মন্ত্রী। এই মন্ত্রীকে উনি খুব বেশি মহব্বত করতেন, কিন্তু জীবনেও কোনোদিন এই মন্ত্রী বাদশার কাছে কোনো কিছুই কোনোদিন আবেদন করতেন না। বাদশাহ একদিন মন্ত্রীকে ডেকে বললেন, এ মেয়ে মন্ত্রী, সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রীরা আমার কাছে কত কিছু আবেদন করে তারা চেয়ে চেয়ে নিল, এই মেয়ে তুমি জীবনেও একটা কিছু আমার কাছে চাইলে না। কি তুমি কি নিজেকে অনেক বড় মনে করো নাকি যে আমার কাছে কিছুই চাও না? উনি তখন উত্তর করলেন, স্যার না, আমি আমাকে অনেক বড় মনে করি না, বরং আপনাকে সবচেয়ে বড় মনে করি, আমার কাছে চাও না কেন? উনি তখন উত্তর করলেন, স্যার আমি চাই না হলো যে দুনিয়ার মানুষের কাছে কেউ কিছু চাইলে যে চায়, যার কাছে চায় তার অন্তরের ভিতরে যে চায় তার মোহাব্বত আজমত কমে যায়। যেমন আমি হুজুর, আমি যদি আপনাদেরকে সারা জীবন শুধু ওয়াজ শোনাই তাতে আপনাদের কোনো বিরক্তি নেই, কিন্তু যদি আপনাদেরকে বলি ভাই 10,000 টাকা দিয়েন তো, তাইলে কিন্তু একটু বিরক্তি আসে না নাই? দূর, তখন দেখবেন ওঠাউঠি শুরু হয়ে যাবে। 10,000 টাকা চাওয়া লাগবে না, রুমাল দিলেই ওঠাউঠি শুরু হয়ে যাবে। হুজুর ওয়াজ করছে তখন সমস্যা নাই, চাইলেই সমস্যা। এই জন্য আমি চাই না আপনি যাতে আমার উপরে মন খারাপ না করেন। বাদশাহ বললেন, আমি তোকে অভয় দিলাম, তুই আমার কাছে চা, আমি তোর উপরে মন খারাপ করব। মন্ত্রী বলেন, স্যার আমি তো জীবনে চাওয়ার কোনো নিয়ত ছিল না, আপনি যেহেতু বলতেছেন আপনার অর্ডার পালন করতে গিয়ে নিতান্ত যেহেতু আমাকে চাইতেই হবে, তাহলে একটা জিনিস চাই। কি? আরাদতু আন তুহিব্বা ওয়ালাদি, আমি চাইতেছি আমার একমাত্র ছেলে, আমার আর কোনো ছেলে মেয়ে নেই, একটাই মাত্র ছেলে, আমি চাই আপনি আমার ছেলেটাকে একটু মহব্বত করেন। বাদশাহ অবাক হয়ে গেলেন, আরে সমস্ত মন্ত্রীরা কেউ কোনো এরিয়া, কেউ কোনো জায়গা, কেউ কোনো চর, কেউ কোনো কি বলেন নদী দখল, অমক তমক, এই সেই ব্যাং ট্যাং এগুলি চাইল, আর তুই না চাইতেছিস বেটা তোর একটা মাত্র পোলা, তাকে মহব্বত করো। এটা কি চাওয়া হলো? আর কিছু পাইলা না? উনি তখন উত্তর করলেন, সবকিছু বাদ দিয়ে আমার সন্তানের জন্য মহব্বত চাইলাম হলো স্যার এই কারণে, আপনি যখন আমার ছেলেকে মহব্বত করবেন দিল থেকে, আমার ছেলের ছোট ছোট ভালো কাজ আপনার কাছে অনেক বড় মনে হবে, তখন তাকে আপনি অস্বাভাবিক, আপনি এ দেশের কাউকে যেই পরিমাণে উপঢৌকন দিবেন না, সেই উপঢৌকন প্রাপ্ত হবে আমার সন্তান। আর আমার সন্তানকে যখন আপনি মহব্বত করবেন, আসমান ছোঁয়া অপরাধ আপনার কাছে কোনো অপরাধী মনে হবে না, তখন আপনি তাকে ক্ষমা করে দেবেন। আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি যদি আমার সন্তানের সব ভালো কাজের কারণে প্রতিদান দিতে থাকেন, তাহলে আমার সন্তানের পাওনা অনেক হবে। আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আমার সন্তানের সব অপরাধ যদি আপনার কাছে নরমাল মনে হয়, আমার সন্তান কখনোই কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, আক্রান্ত হবে না। মুসলমান ভাইরানি আমার কথাগুলা ভালো করে বুঝবেন। তাহলে মন্ত্রী কি বুঝাইতে চাইলেন? পৃথিবীর কোনো সম্পদ, কোনো গাড়ি বাড়ি, ল্যান্ড প্রপার্টি, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ কোনো কিছু চাই না আপনার কাছে, আমার মাত্র আবেদন আন তুহিব্বা ওয়ালাদি, আপনি আমার ছেলেটারে মহব্বত করেন, কারণ আপনি আমার সন্তানকে মহব্বত করলে তার ছোট্ট কাজ আপনার কাছে অনেক বড় মনে হবে, প্রতিটি কাজের বিনিময়ে সে উপঢৌকন পেতেই থাকবে আজীবন। আর আপনার সন্তানকে মহব্বত করলে যত বড় আসমান সহ অপরাধী হোক না কেন, আপনার কাছে ছোট মনে হবে, আপনি ক্ষমা করে দিবেন। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীর মুসলমানেরা
নারী হন আর পুরুষ হন, আমাদের মোহাব্বত যদি আল্লাহ পাকের অন্তরের ভিতরে ঢুকায় দিতে পারি, মালিক যদি আমাকে মোহাব্বত করেন, তাহলে তখন আমার ছোট্ট একটা সিজদা মালিকের কাছে অনেক বড় মনে হবে। আমার জবান থেকে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ পাকের কাছে অনেক বড় মনে হবে। আমি যখন একবার বলবো আস্তাগফিরুল্লাহ, মালিকের কাছে অনেক বড় মনে হবে। আমি যখন বলবো আল্লাহু আকবার, মালিকের কাছে অনেক বড় মনে হবে। আমি যখন কোনো কষ্ট আর মুসিবতের ভিতরে পড়ে মাত্র দুইটা সিজদা মালিকের পায়ের উপরে দেব, মালিকের কাছে অনেক বড় মনে হবে। ও মুসলমান, যে তার জায়গা আল্লাহর অন্তরে নিজেকে করায় নিতে পারে নাই, এমন মানুষটি 50 বছর পর্যন্ত সিজদায় পড়ে কান্না করলে যে কাজ না হবে, আমি যদি আমার আল্লাহর অন্তরের ভিতরে আমি আমার জায়গা করে নেই, আমার 2 সিজদায় তার চাইতে বেশি কাজ হবে। তার মানে আবার আপনাদের অঞ্চলে ঝামেলা কিন্তু আছে, ভণ্ড কিছু আছে না নাই, আশেপাশে আছে না নাই, গ্রামে থাকার না থাক আশেপাশে আছে। আপনারা আবার এখান থেকে দলিল পেশ করেন না যে বাংলাদেশের বক্তাদের চেয়ারম্যান, আন্তর্জাতিক বক্তা বাসের চৌধুরী বলে গেছে, তোমাদের 50,000 বছরের ইবাদতের চাইতে মালিকের সাথে প্রেম করে 2 সিজদা দিলে আর দেয়া লাগবে না। এটা কিন্তু বলিনি আমি, আপনারা উল্টাটা বুঝবেন। তখন সিজদার পাওয়ার বাড়বে বলেছি, আর দেওয়া লাগবে না এটা বলি নাই, আর দেওয়া লাগবে না ওটা বলি নাই। তবে মুহতারাম হাজিরিন, এই মালিকের অন্তরে আমি আমার জায়গা আসন বসাইতে চাইলে আমাকে কি করতে হবে? আল্লাহ পাকের রসুলের অনুকরণ করতে হবে। কার অনুকরণ? রসুলের অনুকরণ। রসুলের অনুকরণ যদি আমি করতে পারি, আমি আমার দ্বারায় রসুলের অনুকরণ যত বাড়বে, মালিকের অন্তরে আমার মর্যাদা, আমার দাম তত, কথা বলেন, তত। আর যার সাথে মালিকের সম্পর্ক যত গভীর হবে, মালিক তার প্রতি তত দয়া এবং তার প্রতি তত মাগফিরাত আল্লাহ তাআলা আম করে দিয়ে দিবেন। অপরাধ করছো, মাফ করে দিলাম। গুনাহ করছো, মাফ করে দিলাম। একবার ডাকছো, আমি এটাই গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের জীবনের সফলতার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের বিকল্প কোনো পথ নেই। নবী আলাইহিস সালামের অনুকরণ আমাদেরকে করতেই হবে জীবনের সব ক্ষেত্রে। এমনটি না যে মসজিদে গেলাম, নামাজ নবীজি যেই তরিকায় পড়েছেন আমি সেই তরিকায় নামাজ পড়লাম, খালাস। ন, এতটুকুন আল্লাহর অন্তরে আমার জায়গা খাওয়ার জন্য যথেষ্ট নয়। নামাজের ক্ষেত্রে যেমন আমি বিশ্ব নবীজির অনুকরণ করি, প্রথমেই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, প্রথমে বসে তারপরে কখনো দাঁড়াই না, কারণ পয়গম্বর এমনটি করেন নাই। নামাজের জন্য পয়গম্বর প্রথমে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, এরপরে পয়গম্বর কিরাত পড়েছেন, এরপরে রুকু করেছেন, এরপরে সিজদায় গেছেন, তারপরে মাসকে বন্ধুরা আমার বসেছেন। পৃথিবীর একজন মুসলমানও নামাজ পড়তে গিয়া সর্বপ্রথম বসে, এরপরে রুকু করে, এরপরে দাঁড়ায় নাকি? কেন এমনটি করে না? কারণ পয়গম্বরের তরিকা তো এটা না। পয়গম্বরের তরিকার বাইরে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতেই পারে না। মুসলমান ঠিক তদ্রূপ মুসলমান ভাইরা আমার, কোরবানির ব্যাপারে পয়গম্বরের বন্ধুরা আমার অনুকরণ আমরা করি, কোরআনে পাকের তিলাওয়াতের ব্যাপারে পয়গম্বরের অনুকরণ করি, কিন্তু এতটুকুনি আল্লাহ পাকের অন্তরে আমার মহাব্বতের জায়গা তৈরি করার জন্য যথেষ্ট নয়। বরং আমি ঘুম থেকে শুরু করে আবার জাগ্রত হওয়া পর্যন্ত, জাগ্রত হওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বন্ধুরা আমার একদম অ্যাসেম্বলি পর্যন্ত, যত জায়গায় আমার জীবন, যেখানে আমার অবস্থান, সব জায়গাতে অনুকরণ করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বাজারে গিয়েছি আমি, এখানে ওই আমেরিকান স্টাইল দিয়ে বাজার করলে আল্লাহর অন্তরে আমার মহাব্বতের জায়গা নাই। রাজনীতি করতে গেছি তো আমি এখানে অমুক অমুক অমুকের আদর্শ আমি লালন করব, তাহলে আল্লাহ পাকের আমার মহাব্বতের জায়গা আল্লাহর অন্তরের ভিতরে তৈরি হবে না। সব ক্ষেত্রে পয়গম্বরের যত জায়গায় পয়গম্বরের কাজ আছে, পয়গম্বরের সুন্নত আছে,
সবগুলাতে আমাকে অনুকরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমরা যে ঈদ পালন করি ইসলামের মধ্যে, এখানেও ঈদ পালন করতেও বলুন তো দেখি কার অনুকরণ করতে হবে? কথা বলেন, কার অনুকরণ করতে হবে? নবীজির অনুকরণ করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈদের এই পদ্ধতি আমাদের মাঝে এনে দিয়েছেন কে? নবীজি। কথা বলেন না কেন, কে এনে দিয়েছেন? নবীজি। নবীজি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন সারা বছরে নবীজি ঈদ করেছেন কয়টা? দুইটা। একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আযহা। মুহতারাম হাজিরিন, এরপরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবদ্দশায় ঈদ করেছেন কয়টা? ওমরে ফারুক, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের জীবদ্দশায় ওনাদের জীবনে বছরে ঈদ করেছেন কয়টা? তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ হিজরতের 600 বছর পরবর্তী পর্যন্ত এই পৃথিবীতে তাম দুনিয়াতে মুসলমানদের ঈদ উদযাপিত হয়েছে কয়টা? দুইটা। পরবর্তী সময়ে কেমনে, কোন পদ্ধতিতে, মুহতারাম হাজরিন লম্বা কথা বলতে চাই না, পরবর্তী সময়ে নতুন আরো একটা ঈদের আমদানি হয়। সেই ঈদের নাম এক পর্যায়ে ঈদটা আস্তে আস্তে গড়তে এখন বাংলাদেশেও চলে এসেছে। সেই ঈদের নাম হচ্ছে ঈদে, আর একটু জোরে বলেন, ঈদে মিলাদুন নবী। আমাদের এলাকায় তো পালন হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এলাকায় পালন হয় নাই, তারপরেও ঈদে মিলাদুন নবী নিয়ে আমি কেন আলোচনা করতেছি? আমাদের এখানে অনেক লোকেরাই আলহামদুলিল্লাহ, আমাদের কোনো এখনো করোনা ধরে নাই, তারপরেও সরকার আমাদেরকে ভ্যাকসিন দিতেছেন। কেন? কারণ করোনা সিরিয়াস এক ভাইরাসের নাম, এটা ধরার আগেই ভ্যাকসিনটা দিয়ে দিলে যাতে আর না ধরতে পারে, জীবনটা রক্ষা পায়। করোনা যেমন আমাদেরকে ধরে নাই, তার আগেই যেমন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আমাদের অঞ্চলে ঈদে মিলাদুন নবী নামে জাতীয় বেদাত যদিও আসে নাই, তার আগেই ঈদে মিলাদুন নবীর বেদাত সংক্রান্ত এটিএস ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, যাতে করে এই বেদাত কখনো আমার এলাকার কোনো মুসলমানকে টাচ করতে না পারে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি আগেই বলেছি, মালিকের অন্তরে আমি আমার মুহাব্বতের জায়গা তৈরি করতে চাইলে নবীজির অনুকরণের বিকল্প পথ নাই। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি বুঝবেন। বিশ্ব নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার 600 বছর পর্যন্ত পৃথিবীর কোথাও ঈদে মিলাদুন নবী নামে কোনো বন্ধুরা আমার, ঈদ বন্ধুরা আমার দুনিয়ার ভিতরে কোথাও ছিল না। পরবর্তীতে এটা আবিষ্কার করা হলো। আবিষ্কারের পদ্ধতিটা কি ছিল, কেমনে আসলো, এই প্রসঙ্গে আমাদের দেশে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, এই গ্রুপের একজন হুজুর, তার নাম হলো আব্দুস সামি। উনি যে বই লিখেছেন তার নাম আনোয়ারে সাতেয়া। সেই বইয়ের ভিতরে উনি লেখেন, কিন্তু অনেক এরিয়াতে খ্রিস্টানদের পাশাপাশি অবস্থান করতেন। মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মুসলমান ইহুদিদের কাছাকাছি থাকতে থাকতে ওনারা দেখতে পেলেন কি ব্যাপার, খ্রিস্টানেরা তাদের বন্ধুরা আমার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে অত্যন্ত সুন্দর জাঁকজমকপূর্ণ অবস্থায়। সুতরাং ঈসা পয়গম্বর তো হলেন একজন আঞ্চলিক পয়গম্বর, আর আমাদের পয়গম্বর হলেন আন্তর্জাতিক পয়গম্বর, উম্মতের নবী, নবীদের নবী, মহানবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন, যেহেতু তাদের কাছে ধর্মীয় জ্ঞান পর্যাপ্ত পরিমাণে নাই, কিন্তু তাদের কাছেই বন্ধুরা আমার ঈমানি আবেগ আছে, তাদের ভিতরে আবেগ আছে প্রচুর পরিমাণে, জ্ঞান তাদের কাছে নাই, পয়গম্বরের প্রতি তাদের মুহাব্বত ভালোবাসার কমতি নাই।
কারণ মুহাব্বত আর পয়গম্বরের ভালোবাসা ছাড়া একজন মুসলমান দুনিয়াতে কমপ্লিট ইমানদার হওয়ার কোনো অপশন আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম, ওগো রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, যদি হয় তোমাদের নিকটে তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের আপনজন বন্ধুরা, আমার রিলেটিভ আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং ওই সম্পদ যেগুলি তুমি কুক্ষিগত করে রেখে দিয়েছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং যদি হয় তোমাদের নিকটে ওই ব্যবসা যেটা তোমরা অত্যন্ত কষ্ট করে উপার্জন করো, ও যেগুলার যার ভিতরে মন্দা ভাব আসার তুমি আশঙ্কা করো, ভয় পাও, ওয়া মাসাকিনু তারজাউনাহা এবং তোমার বসবাসের বড় প্রিয় ঘর, এগুলি যদি তোমার নিকটে হয়, কি হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চাইতে যদি তোমাদের অন্তরে এগুলির মুহাব্বত বেশি হয়, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের চাইতে যদি এগুলির মুহাব্বত তোমার অন্তরে বেশি হয়, ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে যদি এগুলির মুহাব্বত তোমার অন্তরে বেশি হয়, ফাতারাব্বাসু আল্লাহ পাক বলেন, ওগো রাসূল বলে দিন উম্মতেরা তাহলে একটু অপেক্ষা করো, ইন্তাদির একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহর আযাব আগমন করবে। তাহলে আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাইলে রাসূলের মুহাব্বত দরকার আছে না নাই? রাসূলের মুহাব্বত তো ঈমানের জন্য লাগবেই। পয়গম্বর যাদেরকে কালেমা শিখাইছেন, যাদেরকে পয়গম্বর নিজ হাতে ছাত্র বানাইছেন, এদের ভিতরে একটা গ্রুপের নাম হলো আনসার। এই আনসার সাহাবায়ে কেরামদেরকে স্পেশালি মুহাব্বত করাও ঈমান। আমার আগে মুফতি সাহেব আপনাদেরকে শোনায় দিয়েছেন, হুব্বুল আনসারে মিনাল ঈমান, আনসার সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করা এটাও ঈমান। নবীজির সাহাবীদেরকে মুহাব্বত করা যদি ঈমান হয়, তাহলে পয়গম্বরকে মুহাব্বত করা কোন পরিমাণের ঈমান। এই জন্য সঙ্গত কারণেই তো মুসলমানের অন্তরের ভিতরে পয়গম্বরের প্রেম থাকবেই। এই মুহাব্বতের কারণে ধর্মীয় জ্ঞান যেহেতু তাদের কাছে নাই, এই কারণে শুধু মুহাব্বতের কারণে তারা চিন্তা করলো, ইহুদিরা যদি তাদের পয়গম্বরের জন্মদিন পালন করতে পারে এত বিড়ম্বনায়, এত কঠিন সুন্দরভাবে, আমরা কেন পারবো না? সেখান থেকেই তারা আমাদের পয়গম্বরের জন্মদিন মিলাদুন নবী শুরু করলো। বন্ধুরা আমার, কিন্তু কি হলো, ইহুদিরাও যখন তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা শুরু করে দিয়েছিল, ইতিহাসের ভিতরে লিখেছে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লিখেছেন, খ্রিস্টানরা যখন তাদের পয়গম্বরের জন্মদিন পালন শুরু করেছিল, তখন তো শুধুমাত্র কেবলমাত্র ঈসা পয়গম্বরের জন্ম বৃত্তান্ত আলোচনা হতো। দিন দিন যখন চলতেছিল, আলোচনার অনুষ্ঠানে লোক কম হয়, এজন্য করে কি আলোচনার ভিতরে নতুন করে কিছু চমক লাগায়। এমনটি করতে করতে ঢোল বাদ্য বাজনা সব ঢুকায় দিল। তারপরেও যখন বন্ধুরা আমার পর্যাপ্ত পরিমাণে লোকের গ্যাদারিং না হয়, মানুষের গ্যাদারিং বাড়াবার জন্য তখন ঈসা পয়গম্বরের জন্মদিন উপলক্ষে তারা মদ পান করা শুরু করলো। এখন তো অবস্থা তামাম দুনিয়াতে এই, তামাম বছর যেই পরিমাণে মদ খ্রিস্টানেরা পান না করে, শুধু ঈসা পয়গম্বরের জন্মদিন উপলক্ষে তার চাইতে বেশি মদ পান করে নেয়।
আমাদের পয়গম্বরের জন্মদিন মিলাদুন নবী সূচনা যখন শুরু হলো তার বর্ণন করা, তখন তো শুধুই মাত্র পয়গম্বরের জন্ম বৃত্তান্ত আলোচনা হতো। দিন দিন চলতে এখন বন্ধুরা আমার এই বছরে নতুন সংযোজন আপনারা মনে হয় দেখেছেন। এই বছরে ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে ঢোল তবলা এবং বাঁশি বাজানো হয়েছে না হয় নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈদে মিলাদুন নবী যদি ধর্মীয় কোনো উৎসব হয়, মুসলমানদের উৎসব হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসলমানদের কোন ধর্মীয় আচার অনুষ্ঠান আর উৎসবের মধ্যে কি ঢোল তবলা বাঁশির জায়গা আছে? জোরে বলেন। ধর্মীয় উৎসবে ঢোল তবলা আর বাঁশি দিয়ে ধর্মীয় উৎসব পালন করে হলো হিন্দুরা। মুসলমানদের ধর্মীয় উৎসবে ঢোল তবলা ঢোকার কোনো রাস্তাই নাই। মুসলমানদের ধর্মীয় উৎসবে ঢোল বাঁশি বাজাবে তো দূরের কথা, মুসলমানদের ইসলামের মধ্যে ঢোল বাজানো, বাঁশি বাজানো, তবলা বাজানো এগুলির কোনো সুযোগ একদম নাই। বিশ্বনবীজির জন্ম উপলক্ষে যারা ঢোল তবলা বাঁশি বাজায়া মিলাদুন নবী পালন করলো, সত্যি করে বলুন তো দেখি, এটি কি কোনো মুসলমানদের ধর্মীয় কোনো উৎসব হওয়ার সম্ভাবনা? সুতরাং নতুন করে আমদানি করা তৃতীয় নম্বরের ঈদ, এটা কোনো প্রকৃত অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিকেরা পালন করতে পারে না, কারণ এটা নবীজির অনুকরণ নয়, এটা হলো ইহুদিদের কাছ থেকে নেওয়া, ইহুদিদের অনুকরণ। ইহুদিদের অনুকরণ করার অনুমতি কি আমাদের আছে নাকি? নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না, আরো স্পষ্ট করে বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য বলতে চাই। মিলাদুন নবী উপলক্ষে যারা ঈদ পালন করতেছে, আমরা দেখি তারা বৎসরের প্রত্যেক দিন, প্রতি সপ্তাহে করে না, প্রতি মাসে করে না, বৎসরে একদিন করে। কথা বলেন না কেন? সেই একদিনটা কখন? রবিউল আউয়ালের 12 তারিখে। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে তারা ঈদ পালন করে পয়গম্বরের জন্ম উপলক্ষে। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আমার পয়গম্বর কি রবিউল আউয়ালের 12 তারিখই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কিনা? আগে তো দেখতে হবে রবিউল আউয়াল মাসে নবীজি জন্ম নিয়েছিলেন কিনা, 12 তারিখে নবীজির জন্ম হয়েছিল কিনা। এ ব্যাপারে আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের ওই তাফসীর, ওই বিশ্লেষণ জানার প্রয়োজনও নাই। কিন্তু যেহেতু একটা জার্ম আসতেছে, যেহেতু একটা জীবাণু ছড়তেছে এখন জাতীয়ভাবে, এই কারণেই আপনাদেরকে এই জার্ম আর জীবাণু থেকে সতর্কতা করায় দেওয়া, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। এই জন্য একটু আপনাদেরকে কিতাব থেকে আপনাদেরকে শোনাই। মূলত পয়গম্বর জন্ম নিয়েছেন কোন তারিখে, এর বর্ণনা আছে একাধিক মতামত। কেউ বলেছেন রবিউল আউয়ালের 1ম তারিখে নবীজির জন্ম, কেউ বলেছে রবিউল আউয়ালের 2য় তারিখে নবীজির জন্ম, এবং এই দুইটা মতামতই সবচাইতে বেশি তাহকিকি কথা, গবেষিত তথ্য। কেন? নবীজির জন্মের তারিখ নিয়ে সমস্যা থাকলেও নবীজির জন্মের দিন নিয়ে কোনো মতবিরোধ নাই। দিনটা কি বার? সোমবার। এ নিয়ে কোনো মতবিরোধ নাই। দিনের ব্যাপারে স্পষ্ট বর্ণনা, তারিখ নিয়ে মতবিরোধ আছে। সেই সময়ের তারিখ গণনা করলে দিন মিলাইতে গেলে 12 তারিখ মেলে না, 1 তারিখ, 2 তারিখ। আরো একটা তথ্য এসেছে, এটাও গবেষিত তথ্য, মুহাক্কাক কাউল, সেটি হচ্ছে 8 তারিখ। আর আমাদের দেশে বা রেসাবি এশিয়াতে বহুল পরিচিত যে কথা, সেটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ। তাহলে আপনারা বলেন, যদি নবীজির জন্ম 12 তারিখে না হয়, 1 তারিখ বা 2 তারিখে হয়ে থাকে, সেই ক্ষেত্রে নবীজির জন্ম আনন্দ করতে গিয়ে, ঈদে মিলাদুন নবী করতে গিয়ে 12 তারিখে ঈদ করলে ব্যাপারটা কেমন হবে? দাদার কবর কোথায়, দাদি কান্দে কোথায়? দাদার কথা বলেন, দাদার কবর কোথায়, দাদি কান্দে কোথায়? মুহতারাম হাজিরিন, ব্যাপারটা এমন হয়ে গেল। যদি বলেন না হুজুর, একটা তথ্য তো এসেছে, নবীজি 12ই রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমরা ওই দিনই কান্দি, এটাই দাদার কবর, এটাই নবীজির জন্ম তারিখ। তাহলে আপনাদের কাছে আমার আর একটা জিজ্ঞাসা,
আপনারা বলুন তো দেখি, নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করলেন, মেনে নিলাম। নবীজি 63 বছর পৃথিবীতে থাকার পর দুনিয়া থেকে চলে গেছেন না এখনো আছেন? চলে যে গেছেন, সেই দিনটা কি দিন ছিল? তারিখটা বলেন, কি তারিখ ছিল? 12ই রবিউল আউয়াল। নবীজির চলে যাওয়ার দিনটাও তো 12ই রবিউল আউয়াল। তাহলে এবার আসুন, রবিউল আউয়ালের 12 তারিখে নবীজি জন্ম নিলেন, 63 বছর পরে আবার 12 তারিখ রবিউল আউয়ালে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। আমি একটা মিসাল দিলে বিষয়টা ভালো বুঝবেন। ধরেন আমার ছেলে অথবা আপনাদের কারো ছেলে, একটাই মাত্র পোলা, সেকেন্ড কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই। এই ছেলেটা ছোটবেলা থেকে খুব ব্রিলিয়ান্ট, প্রাইমারিতে ফার্স্ট, হাই স্কুলে ফার্স্ট, বৃত্তি সবগুলা পেয়েছে, টাকা পয়সাও খুব বেশি নেই। কিন্তু আপনি চিন্তা করলেন, ছেলে যেই ব্রিলিয়ান্ট, তাতে ও আগামী দিনে অনেক কিছু হতে পারে। এরপরে আপনি ওর শিক্ষার পিছনে খুব মনোনিবেশ দিলেন, নিজে খাটলেন, স্ত্রীকেও মানুষের বাড়িতে কাজ করায় যা টাকা পয়সা হয় সব ওর শিক্ষার পারপাসে ব্যয় করলেন। ব্যয় করতে করতে এক পর্যায়ে ছেলেটাকে উন্নত ডিগ্রি নেওয়ার জন্য বাবার ভিটা বাড়ি টুকুন পেয়েছিলেন, এটাও বিক্রি করে ওকে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠায় দিলেন। ও এক পর্যায়ে লন্ডন থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দেশে ফিরল। ওর বয়স তখন 35 বছর। ও এখন এদেশের 1 নম্বরের শিক্ষিত। আসা মাত্র 3-4টা কোম্পানি তাকে অফার দিল চাকরি। সে দেখে শুনে একটা ভালো কোম্পানিতে ইন করলো চাকরিতে। প্রথম মাসে তার বেতন 3 লাখ। আলহামদুলিল্লাহ বলেন না? আরে ভাই, কিছুক্ষণের জন্য ধরে নেন পোলাটা আপনারই, তাহলে সাদও লাগলো, একটু মজাও লাগলো। 3 লাখ টাকা ছেলে চাকরি করে, কম কি? পাইলাম না পাইলাম, এখান থেকে যাওয়ার পরে না হয় নাই হবে, এখানে থাকতে আপাতত ধরে নেন। তো এখন বলেন, এই ছেলেটা আবার জন্ম নিয়েছে অক্টোবরের 25 তারিখে। কয় তারিখে? অক্টোবরের 25 তারিখে। ছেলে যেহেতু সিরিয়াস ব্রিলিয়ান্ট, ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সবাই চাইছে বার্থডে পালন করার জন্য। বার্থডে না কিন্তু, বার্থডে। আবার আপনারা মনে করেন যে বার্থডে দিবস, আমাদের তো প্রত্যেক দিনই বার্থডে দিবস। বার্থডে না, বার্থডে। তো বার্থডে, ও চাইতেছে যে বার্থডে দিবস পালন করবে, কিন্তু ওর তো কলম কেনারই টাকা নাই, কিসের বার্থডে? বার্থডেই তো পায় না। ওর আবার বার্থডে পালন করবে কেমনে? এইবার যখন 3 লাখ টাকা বেতন চাকরিতে যখন বেতন পেয়েছে, সামনে যখন 25 অক্টোবর যখন আসবে, তখন ও বার্থডে পালন করবে কিনা? এক পাউন্ডের কেক দিয়ে কেক কাটা বার্থডে হবে না। মিনিমাম যেহেতু কামাই করে প্রতি মাসে 3 লাখ, 3-4 পাউন্ডের সেই সুন্দর দামি কেক দিয়ে বার্থডে পালন করছে। পরের বছর আবার ওর বেতন 1 বছরই বেড়ে হয়ে গেছে মান্থলি 5 লাখ। আলহামদুলিল্লাহ। তৃতীয় বছরে গিয়ে আবার বেতন এখন মান্থলি 10 লাখ। আলহামদুলিল্লাহ। এখন এইবার ছেলের মা ছেলের বাবা এখন কি আর আগের মতো আছে? চেহারা পরিবর্তন হয় নাই? ভাষা, কথা বলেন না কেন? আরে টাকা হইলে ভাষা চেঞ্জ হয়, টাকা হইলে চেহারা সুন্দর হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? টাকার সাথে চেহারার অনেক সম্পর্ক আছে। আর চেয়ার হইলে তো চেহারা আরো উন্নত হয়ে যায় যদি চেয়ার থাকে। চেয়ার যদি নাও থাকে, টাকা আছে, দেখবেন ভালো লাগবে, ভাষা উন্নত হয়েছে, চেহারা উন্নত হয়েছে। তো ওদের যেহেতু টাকার এখন অভাব নাই, চেহারা উন্নত, ভাষা উন্নত, এখন আর বাদ দে না, এখন বাদ দে পালন করবে। এবার সিদ্ধান্ত নিল অক্টোবরের 25 তারিখ বাদ দে, গ্রামের বাড়িতে পালন করা হবে না। থানা শহরের একদম 0 পয়েন্টে সবচেয়ে লোকালয় থাকায় বিশাল স্টেজ করে সুন্দর বার্থডে পালন করা হবে। যেমনটি আমাদের দেশের বার্থডে পালন করে জিনপুরীরা বার্থডে পালন করে না। সবাই বুঝে নাই, গ্রামের মানুষ তো এই জন্য বুঝে নাই। শহরের ছেলেরা যারা আছে, মানুষ যারা আছে, ওরা বুঝে ফেলতো যে জিনপুরী কারা। এই জিনপুরীরা জমকালো বার্থডে পালন করে। ওদের নগ্নতা দেখলে আমার মনে হয় শয়তানও মুখে ওড়না দিয়ে ফাঁকি চলে যায়। ওদের নগ্নতা দেখলে শয়তানও মনে হয় হিজাব আর
জিলবাব মুখের পরে মনে হয় দেয়া যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা কি কোনো মানুষের সিস্টেম না? এই জাতীয় হয়তো হইতে পারে। সম্মানিত হাজরিন, সেদিকে যেতে চাই না। মূল কথা হলো এবার বিশাল আয়োজন। এবার আগের থেকেই সিদ্ধান্ত নিয়েছে এই 2, 4, 5, 10 পাউন্ড না, এবার কোয়ার্টার টন একটা কেক, যা বহন করার জন্য কমপক্ষে পিকআপ ভ্যান লাগবে। দুনিয়াতে দেখায় দিবে বিশ্বের সবচাইতে বড় কেক বানাইছে। টাকা তো নেই, সবকিছু আয়োজন কমপ্লিট। বাড়িতে আসার কথা 24 তারিখে। হঠাৎ করে তার 24 তারিখে সে যেই ফার্মে, যেই কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির এক বিদেশি বায়ার আসার কথা। এখন উনি তো আর যেতে পারতেছেন না। উনি বাসায় ফোন করে বললেন, আমি আজকে যাওয়ার কথা ছিল, যেতে পারতেছি না। কেন? জাপান থেকে একজন বায়ার আসার কথা, আমি যেতে পারবো না এখন। কোম্পানি আমাকে 10 লাখ মাসে বেতন দেয়, 3 কোটি টাকার গাড়ি দিয়েছে কোম্পানি আমাকে বায়ারের সাথে থাকতে হবে। কয়েক কোটি টাকার, কয়েক মিলিয়ন ডলারের কাজ। তো ঠিক আছে, থাকো। 24 তারিখে আসার কথা, 24 তারিখে আসে না, 23 তারিখে আসে না, 24, কারণ ফ্লাইট ডিলে হয়ে গেছে। পরে 24 তারিখ সকালবেলা আসতে উনি এয়ারপোর্টে গেছে রিসিভ করার জন্য। উনি আবার 24 তারিখ রাত্রেই চলে যাবে, সন্ধ্যায় অল্প কিছু কাজ করে চলে যাবে। উনি খুব খুশি, বাসায় বলে দিয়েছে যে আমি আসতেছি রাত্রেই, 24 তারিখে নাইটে ওনাকে সন্ধ্যায় ফ্লাইট উঠাই দেবো। এয়ারপোর্টে গিয়া দেখে উনি যেই ফ্লাইটে যাবেন সেই ফ্লাইট 7 ঘন্টা ডিলে। এখন এই বিদেশি জার্মানি মেহমান ডাকে রাইখা উনি কি এখন সন্ধ্যা বাড়ি যেতে পারবে নাকি? উনি অপেক্ষা করতে করতে রাত্রে 2টার সময় ওনাকে ফ্লাইটে উঠায় দিয়ে বাড়ি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করলেন। যমুনা সেতুর আধা কিলোমিটার দূর থেকে দেখে প্যাকেট জ্যাম। রাত বাজে তখন 5:30। কি করবে? ফোন করে বলে, দোস্ত এই অবস্থা, আব্বা আম্মাই অবস্থা, সবাই রাগ, সবাই অভিমান। এক পর্যায়ে কোনো রকম দোয়া কালাম পড়তে পড়তে ব্রিজটা পার হয়েছে। আমাদের ফুড ভিলেজ অথবা হাইওয়ে ভিলে এসে সকালে নাস্তা খেয়েছে। 7টা বাজে 8টা বাজে নাস্তা খেয়ে ফোন দিয়েছে, এটা আমি এখনই বের হইলাম। উত্তরবঙ্গে আর কোনো জ্যাম ট্যাম নেই। বের হওয়ার পরে মহাস্থানগড় পার হওয়ার পরে ওইখানে মোকামতলা পাওয়ার আগে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। মুহূর্তেই লোকটা, ছেলেটা মারা গেল। খবর চলে গেল পঞ্চগড়। সেখানে তো বিশাল জমকালো আয়োজন, বার্থডে পালনের। কোয়ার্টার টনের বিশাল বড় কেক। বলুন তো দেখি, এখন কি কেক কাটা হবে? জোরে বলুন। মা কান্নার রোল পড়ে গেল, শোকের ছায়া নেমে গেল। মাতমে মানুষ পাগল, দিশেহারা। আজকে আর বার্থডে হলো না। আজকের দিনটা ছিল কি? 25শে অক্টোবর। এই বছর তো হলো না, পরের বছর যখন আসলো, তো এই বছর তো আর ছেলেকে দাফন কাফন করা লাগবে না, ঝামেলা নাই। এইবার যে বার্থডে হবে এটা মনে হয় 1/2 টনের। কথা বলেন না কেন? 1/2 টনের হবে না কি? কোয়ার্টার টনের? না বার্থডে হবেই না? আরো জোরে বলেন। কেন হবে না? সে কি অক্টোবরের 25 তারিখে জন্ম নেয় নাই? অক্টোবরের 25 তারিখে জন্ম নিলে কি হবে? 38 বছর আগে অক্টোবরের 25 তারিখে ছেলে জন্ম নিয়েছিল। 38 বছর পরের আর 25শে অক্টোবর ছেলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। সঙ্গত কারণেই পরবর্তী কিয়ামত পর্যন্ত যদি ওর বাবা মা বেঁচে থাকে, আপনজন বেঁচে থাকে, কোনো দিন 25শে অক্টোবর ওই সন্তানের বার্থডে পালন করতে গিয়ে ঈদ আর আনন্দ করতে পারে না। যদি কেউ পরবর্তী সময়ে 25শে অক্টোবর যদি আনন্দ করে ওই ছেলের জন্মকে নিয়ে, তাহলে সে ছেলের আপন হবে না, শত্রু হবে। কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পূর্বে 1 রবিউল আউয়ালের 12 তারিখ, ধরে নিলাম 12 তারিখে জন্ম নিয়েছিলেন। কিন্তু 63 বছর পরে নবীজি আবার আরো একটা 12 রবিউল আউয়ালে আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে গেছেন। এখন নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির জন্ম উপলক্ষে যারা ঈদ পালন করে তারা কখনোই নবীর আপন আর দোস্ত হতে পারে না। কারণ নবীজির জন্ম ওই বর্ণনা অনুযায়ী নবীজির জন্ম যে তারিখে নবীজি দুনিয়া থেকে চলে যাও সেই তারিখে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, কোনোভাবেই কোনো মুসলমান
রবিউল আউয়ালের 12 তারিখে পয়গম্বরের জন্ম উপলক্ষে কখনোই কোনো ঈদ উদযাপন করতে পারে না। 3 নম্বরের কথা খুব ভালো করে বুঝবেন। আমি তো আগেই বলেছি, আল্লাহ পাকের অন্তরে আমি আমার জায়গাটা করে নিতে চাইলে কার অনুকরণ করা লাগবে? বিশ্ব নবীজির অনুকরণের দিকে যদি তাকান, নবীজি তার জীবদ্দশায় কোনোদিন তার জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করেন নাই। নবীজি কি করেছেন তাহলে তার জন্ম উপলক্ষে? এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের একখানা বর্ণনা আপনাদের খেদমতে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। বিশ্ব নবীজি প্রতি সপ্তাহে সোমবারের দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, সপ্তাহে রবিবারও আছে, মঙ্গলবারও আছে, বুধবারও আছে, কিন্তু আপনি অন্য অন্য বার বাদ দিয়ে সোমবারের দিন রোজা রাখার জন্য চয়েস করলেন কেন? মঙ্গলবারে রোজা রাখলে সমস্যাটা কি ছিল? রবিবার আর মঙ্গলবার বাদ দিয়ে সোমবারকে চয়েস করার কারণ কি? পয়গম্বর তখন সাহাবীদেরকে জানা দিলেন, সাহাবীরা শোনো, সোমবারের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান 2 নেয়ামত প্রাপ্ত হয়েছি। আল্লাহ পাকের পক্ষ থেকে মহান 2 নেয়ামতের শুকরিয়া জানানোর জন্য প্রতি সোমবারে রোজা রাখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সোমবারের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে মহান 2 নেয়ামত প্রাপ্ত হয়েছেন, সেই 2 নেয়ামত কি? নবীজি বলেন, বুলিতু ফীহি ওয়া বুইসতু ফীহি। নবীজি বলেন, 1 নাম্বার হলো আল্লাহ পাক আমাকে যেই দিন পৃথিবীতে পাঠান সেই দিনটা সোমবার ছিল। 2 নাম্বার, সর্বপ্রথম যেদিন আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেন সেই দিনটাও ছিল সোমবার। এত বড় মহান 2 নেয়ামত আল্লাহ পাক যেই বারে আমাকে দান করেছেন, ওই বারে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবারের দিন রোজা রাখি। বুঝে থাকলে বলুন তো দেখি, বিশ্ব নবীজি তার জন্ম উপলক্ষে ঈদ করেছেন না রোজা রেখেছেন? তাহলে বিশ্ব নবীজি তার জন্ম উপলক্ষে রাখলেন রোজা। আমরা যদি তার জন্ম উপলক্ষে বন্ধুরা আমার ঈদ করি, তাহলে নবীজির অনুকরণ না উল্টাটা? আর একটু জোরে বলেন, নবীজির অনুকরণ না নাফরমানি? আল্লাহর পয়গম্বর কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, আমার সমস্ত উম্মতেরাই জান্নাতে যাবে, কেবলমাত্র অস্বীকারী উম্মত যারা আছে তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতরে অস্বীকারী কারা? নবীজি তখন উত্তর করলেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুকরণ না করে উল্টা চলবে তারাই অস্বীকারী, তারা জাহান্নামে যাবে। তাহলে বলুন তো দেখি, নবীজির জন্ম উপলক্ষে নবীজি পড়লেন রোজা, আমরা যদি ঈদ করি তাহলে এই পথ দিয়ে কি জান্নাত পাওয়া যায়? মুহতারাম হাজিরিন, এই জন্য বিশাল জটিল বিষয়। আপনারা আগের থেকে সতর্ক থাকবেন। আমাদের নবীজি আমাদেরকে বৎসরে ঈদ দিয়েছেন 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। 3য় নম্বরের কোন ঈদ যেটা নবী করেন নাই, সাহাবী করেন নাই, তাবেঈ করেন নাই, তাবেঈ করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, সেই ঈদ আমরা কোনো দিনও করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বাস্তব কথা, সহি কথা বুঝবার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুকরণ করবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের খাইতে, উঠতে, বসতে, পোশাক পরিচ্ছেদে, কথাবার্তা বলাতে, একে অপরের সঙ্গে আচার আচরণে নবী আলাইহিস সালামের পূর্ণাঙ্গ অনুকরণের তৌফিক দান করুক। নবীজির অনুকরণের মাধ্যমে আল্লাহ পাকের অন্তরে আমাদের জায়গা করে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা বাজারে ঢুকলেই কিন্তু 2, 4, 5, 7 জন হুজুর পাই আল্লাহর রহমতে। শিল্পী খাতুন মেম্বার বলতে পারে। ও শিল্পী খাতুন মহিলা মেম্বার। আপনারা কুড়িগ্রামে যান, লালমনিরহাটে যান, লালমনিরহাট পুরা ডিস্ট্রিক্টের ভিতরে একটা দাওরা হাদিস মাদ্রাসা নেই। হ্যাঁ ভাই, পুরা ডিস্ট্রিক্টে একটা দাওরা হাদিস মাদ্রাসা নেই। এই জন্য দেখেন আমাদের কপাল বড় বড় ভালো। হুজুর যে আমাদের এখানে একটা 3তলা ভবনে মিটিং হয়েছে, অলরেডি 6 মাটি পরীক্ষা দেওয়া। মাশাআল্লাহ, জন্য দোয়া করবেন। যারা ভিতরে আছে, বাইরে আছে, আল্লাহ সকলকে যেন নিরাপদ রাখে, দোয়া করবেন। লেখাপড়া বোর্ডে 13 জন ছাত্র বোর্ডে। মাশাআল্লাহ
লেখাপড়া খুব ভালো, 13 জন ছেলে বোর্ড স্ট্যান্ড করেছে, তাদেরকে পুরস্কারও দেওয়া হয়েছে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন মাদ্রাসার প্রতি। আলহামদুলিল্লাহ, দিন দিন তো মানুষের উপস্থিতি বাড়তেছে, ভালোবাসা বাড়তেছে, মাদ্রাসা সুন্দর হচ্ছে। আলহামদুলিল্লাহ। এভাবে বাড়তেই থাকবে। আমরা হারায় যাব, কিন্তু আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ হারাবে না। কি বলেন? মসজিদ হারাবে নাকি? মসজিদ হারাবে না। এমনকি ময়দানে মাহশরেও মসজিদ থাকবে, দাঁড়ায় যাবে। কারা তার সহযোগিতা করেছে, কারা তাকে আবাদ করেছে, এদের ব্যাপারে একটা ফয়সালা না হলে আমরা সরব না। এই জাতীয় কথা আমরা উলামায়ে কেরামের কাছ থেকে শুনছি না? আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা করো, তারপর আমি যাব। আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ পাকের ঘর, নবীর বাড়ি, মাদ্রাসার জন্য আমরা সবসময় চেষ্টা করব। সবচাইতে বেশি জরুরি যেটা এখন খুব বেশি জরুরি, সেটা হলো আমার ঘরে কয়টা বাচ্চা হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, নেতা হবে, হোক, তবে তার আগে মুসলমান বানানো দরকার। কথা বলেন ভাই, তার আগে কি বানানো দরকার? মুসলমান বানানো দরকার। মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক, মুসলমান হোক, তারপরে মাস্টার হোক, মুসলমান হোক, তারপরে ইঞ্জিনিয়ার হোক, মুসলমান হোক, তারপরে নেতা হোক। আগে মুসলমান বানান, এরপরে নেতা বানান। আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান। তাহলে দেখবেন দেশ যেমন, দেশের মানুষ যেমন শান্তিতে থাকবে, তার নিজের শান্তির ব্যবস্থা হবে, এর পিছনে যারা মেহনত করছে তাদেরকেও আল্লাহ পর দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবে। আর যদি মুসলমান না হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, নেতা হয়, তাহলে দিতে বলছে হলো রড, দিব সেখানে বাঁশ। ঠিক বললাম না? এই বাঁশ কি শুধু ওই বিল্ডিং এর ভিতরে দিছে, পুরা বাঙালি জাতিকেই বাঁশ দিয়ে দিছে। এর কারণে পুরা বিশ্বে আমাদের মান নষ্ট হয় নাই। এই সংবাদটা সারা দেশে সরে যায় নাই, সারা দুনিয়ায়। আমরা যে কি পরিমাণে আমাদের যে বিবেকহীন, এটা পুরা জাতি তখন জানতে পারে। এই একজন মানুষের অপকর্মের কারণে পুরা বাংলাদেশের মানুষগুলি বিশ্বের কাছে অপমানিত হতে হয়। এই জন্যে আমরা অবশ্যই খেয়াল রাখবো, ছেলে হোক মেয়ে হোক, এদেরকে আগে আমরা মুসলমান বানাবো ইনশাআল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়, ইঞ্জিনিয়ার ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হয় না, এটা শিখাইতে হয়। আর মুসলমান হওয়ার শিক্ষা দেওয়ার, মুসলমান বানানোর প্রতিষ্ঠান কোনটা? কথা বলেন, কোনটা? মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদ এবং হক্কানি পীরদের খানকা। এই 3 জায়গাতে মানুষ মুসলমান বানানো হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হক্কানি পীরদের খানকা, মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ, এই 3 জায়গাতে মুসলমান হওয়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে 3 জায়গার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমাদের জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ফাটাওয়ালা জাকির ভাই আসছেন, ওনার আম্মার জন্য 500 ইট। আল্লাহ তাআলা, জি, আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দিন। মা বেঁচে থাকবে, মার চেহারার দিকে একবার মুহাব্বতের নজরে তাকাইলে একটা হজ, একটা ওমরার নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমার আব্বাজান বেঁচে নেই, আমার আম্মাজান বেঁচে আছে। হাজারো ব্যস্ততা থাকে, তারপরেও আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার সাক্ষী। আমি নিজে হুন্ডা নিয়ে মাহফিলে যাই, আমার মার চিকিৎসা করার জন্য আমার গাড়ি পাঠাই। আমার মা বলতেছে যে বাবা, আমার ডাক্তারের কাছে যাওয়া দরকার, আমার একটা সিএনজি ঠিক করে দাও। আমি বললাম, কি বললে তুমি মা? তোমার ছেলে এসি গাড়ি নিয়ে মাহফিলে যাবে, আর তুমি তার মা হয়ে সিএনজি নিয়ে ডাক্তারের কাছে যাইবা? এটা হইতে পারে না। আমি সিএনজি নিয়ে ডাক্তারের কাছে যাব, তুমি এসি গাড়ি নিয়ে আমি সিএনজি নিয়ে মাহফিলে যাব, তুমি গাড়ি নিয়ে যাবে ডাক্তারের কাছে। আলহামদুলিল্লাহ, এই 4-5 দিন আগের কথাও আমি গাড়ি দিয়ে, ড্রাইভার দিয়ে পাঠাইয়া দিয়েছি আমার বোন ভগ্নিপতি। আমি হুন্ডা নিয়ে গেছি ওয়াজ করতে। এখন হুন্ডা নিয়ে যেখানে ওয়াজ করতে গেছি, তারা তো অনেক হুন্ডা নিয়ে আসছে আমাকে রিসিভ করার জন্য। যে হুজুর গেছে তারও হুন্ডা, এখন বর কোন্ডা আর বর যাত্রী হুন্ডা। এই 3-4 দিন আগের ঘটনা বলতেছে, মানে নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন করতেছে, কিন্তু লোকেরা বক্তা খুঁজে পাইতেছে না। আমি খালি হাসতেছি আর যেতেছি, কারণ ওরাও হুন্ডা বলো, আমিও হুন্ডা। খুব খোঁজাখুঁজি করছে, কিন্তু বক্তা পায়নি। অবশ্য পরে স্টেজে পাইছে, স্টেজে পেয়েছি। এই জন্য আলহামদুলিল্লাহ ওনার আম্মা বেঁচে আছেন, ওনার নসিব। উনি দৈনিক 5 বার, 10 বার, 20 বার, 100 বার তাকাইলে 100টা ওমরা আর হজের নেকি পাওয়া যাবে। যাদের দুনিয়া থেকে চলে গেছে তাদের এই সুযোগ নাই।
এই সুযোগ নেই। অন্য নেকি কামাই করার সুযোগ আছে। আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছে, কবর জিয়ারত করলে অনেক নেকি আছে। আব্বার বন্ধুদের সাথে ভালো আচরণ করলে অনেক নেকি আছে। চাচার সাথে ভালো আচরণ করলে বাবার সাথে ভালো আচরণ করার নেকি আছে। কিন্তু চাচার চেহারার দিকে কিয়ামত পর্যন্ত তাকাইলে তো কবুলিয়াত হজ আর ওমরার নেকি হবে না। নেকি হবে হজ আর ওমরার নেকি, হজ আর ওমরার নেকি আব্বা আর আম্মার চেহারার সাথে সম্পর্ক। মনে থাকবে তো, মনে থাকবে তো। যাদের এই মহা সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তারা এদেরকে কদর করা, মূল্যায়ন করা। আপনারা এই কাজটা করবেন। আমি নিজে, আমি এখানে কাছে বলতেছি, কারণ আমি যদি না করে থাকি তাহলে তো এখানে বলার কোনো সুযোগ নেই। আব্বাজান লক্ষ্মীখোলা বাজারে আসতেন, বাজারে ওখানে বসে এক দোকানে চা খাইতেন, আর পাশে এক জায়গায় চেয়ার উপর বসে থাকতেন। আমি মাহফিলে যাব, দেখছি আব্বা বসে আছে, তো পকেটে থেকে টাকা বের করতাম আগে। আব্বা বেশি টাকা নিতেন না, আব্বার চাহিদাই ছিল 500, 200, 300, 500, 2000, 3000 আমার আব্বার কোনো দিন চাহিদা নেই। আমার বাসায় এসে আমার ওয়াইফকে বলতো, মা আমার 200 টাকা দাও, অথবা কাউকে খবর দিতে আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসো। 200 টাকা, 100 টাকা আমার বাপের চাহিদা, আর আমার ছেলেদের চাহিদা 10,000, বাপের চাহিদা 200। তো আমি পকেটের ভিতরে টাকা নিয়ে আব্বার কাছে যাইতাম, কিন্তু আমার মনে চাইতো যে আমি আব্বার পায়ে একটু হাত দিব। কিন্তু এমনি তো আর পায়ে হাত দেওয়া যায় না, এটা কিছু তো বলতে হবে। আমি তো দেখতেছি যে আব্বার পা আলহামদুলিল্লাহ ভালো আছে, বেশি পানি ধরে নাই, কিন্তু আমি বাজারের ভিতরে বসে আব্বার পাওটা একটু হাতাবো, আমি চাইতেছি। আমি যা বসে বলতাম, আব্বা পায়ে পানি আসছে নাকি? এই কথা বললাম, তারই পায়ে হাত দেওয়ার সুযোগ আমার হয়ে গেল। আব্বা পায়ে পানি আসছে না, এভাবে কিছুক্ষণ হাতায়। এরপর আব্বাকে বলতাম, আব্বা টাকা আছে? হ্যাঁ বাবা আছে। 100 টাকা থাকলে আর আব্বার টাকার দরকার নেই। আব্বা যে তাহলে এই যে এটা রাখেন। না না বাবা আমার কাছে আছে, আপনি এটা রাখেন, আমি আবার 2-3 দিন দেখা হবে না। ওই যে আব্বার পায়ে হাত দিতাম লক্ষ্মীখোলা বাজারের শত শত হাজার হাজার মানুষের ওখানে, আমার ইজ্জত কমছে না বাড়ছে? আল্লাহ তাআলা এত বাড়াইছে। আজকে আমি আমার নানা বাড়িতে গেছি, আমিও গেছি, আমার ছোট ভাই আব্দুল লতিফ গেছে, ওখানে একটা মাদ্রাসা। তো যাওয়ার পরে আমার নানা আর এক নানাকে বলতেছে, আপনারা মনে হয় তারা চিনবেন, ফজলুল হক মোল্লা একটা ছিল না, নলকার, কালো করে বেতন আমাদের সাথে কালেকশন করতেন। শেষে ওই যে সুন্দর সুন্দর বাংলা কবিতা কইতেন। এই লোকের মানে ভাই, ছোট ভাই, উনি বেঁচে আছেন। তো আমার নানা ওই নানাকে বলতেছে, দুইজনই আমার নানা হয়, যে আমার আব্দুল বাসেত আর আব্দুল লতিফের জন্য একটু দোয়া করেন। আমার ওই নানা বলতেছি কি তা জানেন? রেগে ওইটা বলতেছে, কত দোয়া করবো? বড় হবার জন্য দোয়া করবো। আর কত বড় হবো? হেলিকপ্টার দিয়ে যাইছিল, ওর উপরে আর জায়গা আছে নাকি ওঠার? আর কত বড় হইব? ওর উপরে আরো জায়গা আছে নাকি? ওই হেলিকপ্টার দিয়ে যাইছিলেন। তো দেখেন, তো যে কথা বলতেছিলাম, যে আব্বার পায়ে হাত দিয়েছি শত শত মানুষের ভিতরে, বাজারের ভিতরে, পাটা একটু হাতে দিয়েছি, বাবার সাথে কথা বলেছি, বাবার পকেটে টাকা দিয়েছি, বাবা হাসি দিয়েছেন, দোয়া করেছেন। আমার ইজ্জত কমছে না বাড়ছে? আপনাদেরও বাড়বে। এমন না যে হুজুর আপনার বাবা বড় আলেম, আমার বাবা বড় আলেম দেখে আপনার বাবা যদি পাগলও হয়, আপনার পাগল বাবার দিকে তাকাইলেও মকবুল হজের নেকি পাওয়া যায়। হজের নেকি পাওয়ার জন্য বাবা পিসা বাবা দরকার পড়ে না। হজের নেকি অর্জন করার জন্য মা অধ্যাপিকা হওয়া লাগে না, মা তাপসী হওয়া লাগে না, বাবা পিসাব হওয়ার দরকার নাই। জন্মদাতা বাবা যে, সে যদি পাগলও হয়, সেন্সলেসও যদি হয়, পড়ে আছে, কোনো সেন্স নাই, প্যারালাইসিস হয়ে গেছে, তার দিকে তাকাইলেও কবুলিয়াত হজ আর ওমরার নেকি পাওয়া যায়। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ? এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদের কথা। না না, আমি খারাপ ধারণা করি না, তুমি চিন্তা করো না যে দিতেছে না এই ধারণা করি না। কারণ আমরা তো বেতুয়া মাদ্রাসা, রোহা মাদ্রাসার লোক, আমরা তো জানি যে মাহফিলের আগেই কোরবানি শেষ এলাকায়, তাই না? লক্ষ লক্ষ টাকা এলাকার একদম খেটে খাওয়া দিন বলুন না, ভিক্ষুকের কাছেও আমরা চাঁদা ধরি। এই চাঁদা আপনাকে দিতে হবে, এটা আমার জানা আছে। সেজন্য আপনাদের উপর আমার খারাপ ধারণা কোনোদিনও না, বরং আপনাদের প্রতি আমার ধারণা এত ভালো যে আমি আপনাদের কথা বাংলাদেশের যেখানেই যাই সেখানে গর্ব করে বলি যে আমার সিরাজগঞ্জ, রায়গঞ্জ, এখানকার মানুষ গরিব হতে পারে, কিন্তু মাদ্রাসার জন্য লাউ গাছে লাউ ধরলেও লাউ মাদ্রাসায় দিয়ে খায়। আলহামদুলিল্লাহ। সরষা যে হয়, সরষায় মাদ্রাসায় দিয়ে তারপরে খায়।
বিক্রি করে, পাট মাদ্রাসায় দেয়, পাট মাদ্রাসায় দেয়, ধান গম চাল এগুলো তো দেয়। এই যে কথা আমরা বলি, গর্ব করে বলি আলহামদুলিল্লাহ। দোয়া করে দিই বাবা, অনেক রাত হয়ে গেছে। দবুগাতি আলমাস 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তাদের কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আমরা যারা আসি তাদেরকে 2-3টা আমলের কথা বলি। আপনারা তো বসে আছেন, 2-3টা আমলের কথা বলি। 1 নম্বর হলো আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। মিন্টু ভাই না, মিন্টু ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইতে কিন্তু ঠোঁট নড়ে না, তাই না? এই দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নড়ছে নাকি? আমি জিকির করতে থাকবো, পৃথিবীর কেউ বুঝবে না, আমি যার জিকির করবো সে বুঝবে আর আমি বুঝবো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এটা শিরিক মুক্ত, রিয়া মুক্ত এক কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গড়ান বয়া ওঠেন, সিঁড়ি বয়া ওঠেন, যেভাবেই ওঠেন, বিমানে উঠতেছেন উপরের দিকে, গাড়ি বসে আছেন, গাড়ি উপরের দিকে উঠতেছে, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। আর যখন নিচের দিকে নামেন তখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা বলবেন। আর সমতল জমিনে চলতে যে কোনো জিকির করবেন, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন কালিমা, আল্লাহর এক বান্দা উনিও কিছু টাকা নিয়ে আসছেন, আল্লাহ দান কবুল করুন, যে এই কালিমা যেই মানুষটা অন্তর থেকে পড়েছে সেই আল্লাহর জান্নাতে যাবে। আর যেই লোকটা এই কালিমাটা শুধু পড়ে নাই বলে সেই জাহান্নামে যাবে। তাহলে এই কালিমা কত সিরিয়াস, কত দামি কালিমা, যেই কালিমার উপরে আমার ফাউন্ডেশন, যে কালিমার উপরে আমার মুক্তির ফাউন্ডেশন। এই জন্য এই কালিমাটা খুব বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। আর একটা শব্দ খুব বেশি করে পড়বো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা বেশি করে পড়বো। কেন? আপনাদেরকে ছোটবেলায় একটা কথা বলি, বুঝবেন। বাড়ির থেকে ধান আগে মানুষ মাইপে নিয়ে গেছে মাঠে, ওরা মাপলে 2-3 কেজি শট পড়ে, হয় না? হয় না? বলেন তো দেখি। 2-3 কেজি বেশি নিয়ে গেছে, কিন্তু যখন ওখানে মাপছে ওদের কাছে দিছে এই 1/2 কেজি, 1 কেজি শর্ট হয়ে গেছে। তখন কি মনে হয়, ইস, এই ব্যাগে যদি আর অল্প এই করে নিয়ে আসতাম তাহলে তো 5 মনেরই টাকা পাইতাম। ঠিক বললাম না? ঠিক বললাম। আফসোস লাগতো না যারা ধান আমরা বাজারে নিয়ে গেছি, 600 গ্রাম ধান মাত্র কম হয়েছে, ইস, যদি একটু ব্যাগের ভিতরে নিয়ে আসতাম তাহলে পুরো 5 মনের টাকাটাই পাইতাম। এটা দুনিয়াতে আমি মাইপে নিয়ে গেছি 5 কেজি বেশি হয়ে গেছে, 5 কেজি কম, জানি না এর ভিতরে কার বুজুর্গি আছে। ঠিক বললাম না? ঠিক বললাম। কয়েকদিন আগে, যে 3 দিন আগে খুলনায় গেছি, ওখানে বয়ানের ভিতরে এক কথা, ওই না সিরাজগঞ্জে ডাব খাবো আমি, তো একজন বললাম একটা ডাব দেন, 60 টাকা ডাব, 60 টাকায় দেব, ডাব দেন। তো ডাব যেটা কচি ডাব, এটা কিন্তু ঠোক্কা দেওয়ার সাথে সাথে 4-5 ফুট উপরে পানি যায়। খানিক পড়ে যাওয়ার পরেও যখন ডাব নিয়ে আসছে, পানি উপর দিয়ে উঠতেছে, তখন আমি ডাবওয়ালা, ওখানে পাশে দাঁড়ানো আছে ডাবওয়ালা, কলাওয়ালা, আমি বললাম, দেখছেন এই ডাবের পানি যদি আমাদের দেশের মানুষ প্যাকেট করতো তাহলে 3 ভাগের 1 ভাগ কম হতো, কিন্তু মালিক প্যাকেট করছে তো এই জন্য এক্সেস। প্যাকেট করছে কেনা বলেন তো দেখি? মালিক প্যাকেট করছে এই জন্য এক্সেস, পড়ে যাওয়ার পরে উপসে পড়তেছে, আরো আছে। মালিকের প্যাকেট এক্সেস হয় আর বান্দাদের প্যাকেট খালি থাকে। ঠিক বললাম? আমি ঠিক বললাম? বান্দাদের প্যাকেট খালি থাকে। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে মালিক যেটা দিবেন এটা এক্সেস, এটা অনেক বেশি। এই জন্য চলতে ফিরতে আখেরাতে ওই একটুর জন্য সমস্যা হবে। এই জন্য এই কালিমাটা পড়বেন। হাদিসের মধ্যে আসছে, মিজানের পালায় যখন এই কালিমাকে উঠায় দেওয়া হবে, সবচাইতে বেশি ওজন হবে এই 2টা কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দৈনিক যদি 100 বার পড়ি আমার কাম আলহামদুলিল্লাহ। আর একটা দোয়া পড়ে শেষ করে দিচ্ছি। এই দোয়া যদি কেউ 1 বার পড়ে 20 লাখ নাকি। 1 বার পড়লে কয় লাখ নাকি? 5 বার পড়লে 1 কোটি। 5 বার পড়লে 1 কোটি। আমি 1 বার পড়বো দোয়া, আপনাদের মুখস্থ হয়ে যাবে।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ হয় না আপনাদের? বললাম যে একবার পড়বো আপনাদের মুখস্থ হয়ে যাবে। কেন? এই সবগুলো মুখস্থই আছে, এখানকার একটু ওখানকার একটু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একবার একটু পড়ি, 20 লাখ নাকি যেহেতু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা যতটুকু পারেন দৈনিক একটু পড়বেন, প্রতিদিন পড়বেন কন্টিনিউ। কোনোদিন জানি কামাই না যায়, শুয়ে পড়ছেন তখন মনে হয়েছে এই দোয়া পড়তে ওযু লাগে না, তো এই দোয়া পড়তে কি লাগবে না? ওযু দেয়া লাগবে না। যে হুজুর এই দোয়া পড়তে আমার ওযু দেয়া লাগবে, ওযু দেয়া লাগবে না। এই দোয়া পড়ার জন্য মসজিদে যাওয়া লাগবে না। চলতে ফিরতে শুইয়া বইসা যেমনে পারেন খালি পড়লেই কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি আমল করে আখিরাতের পুঁজি করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ارفع عنا البلاء والوباء اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام রব্বুল আলামিন এতদ অঞ্চলের ঐতিহ্যবাহী একটি খালেস দ্বীনি বিদ্যাপীঠ এর ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত সালানা দ্বীনি ইজলাস গভীর রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার পর সম্মিলিত ভিক্ষুকের বেশে আপনার আলিশান দরবারে হাত উঁচু করেছি। গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা ভরসা আজকের ইন্তেজাম এবং দ্বীনি ইদারা কবুল করে নেন। রব্বুল আলামিন, জিন্দেগীর কোনো নেক আমল যদি আপনার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিলখানা উপলক্ষ করে তামাম জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়ে দেন। ওগো রব্বুল আলামিন, আপনি আপনার কুদরতের চোখ দিয়ে চেয়ে দেখেন, এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো পিতা হারানো সন্তান হাত দুটি উঁচু করেছে। কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি কবরের মাটিতে চাপা দিয়ে আসছে, কেউ বা কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধেই বহন করেছে। গো আল্লাহ, জানি না কেউ বা আপনজন হারিয়ে দুনিয়ার ভিতরে কষ্টর জীবন দিনাতিপাত করছে। রব্বুল আলামিন, তোমার কুদরতের পায়ে পড়ে বলি, আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা আপনজন দেশে এবং বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে তুমি হেদায়েতে কামেলা নসিব করে দাও। গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তুমি তো জানো কার দিলের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথার আগুন জ্বলে, আল্লাহ তুমি আগুন নিভাইয়া দাও। জানি না কে কোন পেরেশানিতে আছে। গো ওগো রব্বুল আলামিন, হাল্লাল মুশকিলাত, সকলের সব পেরেশানি দূর করে দাও। আল্লাহ তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও।
तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। तमाम দুনিয়ার সমস্ত মুসলিম মা বোনদের ইজ্জত আবরু তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার জমিনে তোমার ঘরের মধ্যে আগুন লাগায় দেওয়া হচ্ছে। আয় আল্লাহ, ইন্ডিয়ার ত্রিপুরাতে 16টা মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, আগুন লাগায় দেওয়া হয়েছে। ইয়া আল্লাহ, আরো একটা রাষ্ট্রের মসজিদের ভিতরে ঢুকে 18 জন মুসল্লিকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন तमाम দুনিয়ার মজলুম মুসলমানদের রক্তের স্রোতে দুনিয়ার সকল জালিমদেরকে তুমি ভাসায়া দাও, দুনিয়ার ভিতরে শান্তির ফয়সালা করে দাও গো আল্লাহ। আমাদের দ্বীনি প্রতিষ্ঠান সহ तमाम দুনিয়ার সকল দ্বীনি মাদারিস মাসাজিদ মারাকিজে ইসলামগুলি তুমি হেফাজত করো গো আল্লাহ। সকল দ্বীনি প্রতিষ্ঠানের যাবতীয় হাজত গায়েবের থেকে পূরণ করে দাও। এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে যাদের সম্পর্ক আছে আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও ও রব্বুল আলামিন। এ পর্যন্ত মাহফিলের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত মানুষ সহযোগিতা করেছে, মাহফিলের আগেও যারা সহযোগিতা করেছেন আল্লাহ, আপনার দরবারে সকলের সহযোগিতাগুলি মঞ্জুরি দিয়ে দেন রব্বুল আলামিন। এই ছোটখাটো মেহনত আর কোরবানির কারণে আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আমাদের আপনজনদেরকে আপনি জান্নাত দান করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। জানি না কার ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে আল্লাহ, সুন্দর পাত্রের ব্যবস্থা করে দেন। জানি না কার ঘরের ভিতরে উপযুক্ত ছেলে আছে আল্লাহ, দিনদার মেয়ের ব্যবস্থা করে দেন। জানি না কোন ভাইয়ের জীবন জীবিকায় কষ্ট আল্লাহ, প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরকত দিয়ে দেন ও রব্বুল আমিন। করোনার কারণে तमाम পৃথিবীর কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে গেছে। মেহেরবান আল্লাহ, প্রত্যেকের তুমি মুসলমানদেরকে রিজকে হালালের ব্যবস্থা করে দাও ও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, মেহেরবানি করে মজলুম উলামায়ে কেরামদেরকে তুমি মদদ করো আল্লাহ। মজলুম উলামায়ে কেরামদেরকে তুমি মদদ করো। तमाम দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি মদদ করো। तमाम দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি মদদ করো আল্লাহ। কোটি কোটি মুসলমানের এদেশে তোমার কোরআনের সাথে বেয়াদবি করা হয়, প্রতিটি মুসলমানের কলিজায় আগুন লেগে গেছে আল্লাহ। প্রতিটি মুসলমানের কলিজায় আগুন লাগায় দিয়েছে। হে আল্লাহ, তুমি মুসলমানদের কলিজার দিকে তাকায় দেখো। তোমার কোরআনের মুহাব্বত অবমাননার কারণে আল্লাহ, কোরআনের মুহাব্বতে তাদের অন্তরের ভিতরে কি পরিমাণে আগুন জ্বলে। প্রতিবাদ ইয়া আল্লাহ, প্রতিকার করার কোনো সুযোগ আমাদের নাই। আমরা অতি দুর্বল কমজোর, আমরা দুর্বল আর কমজোর হওয়ার কারণে তুমি আমাদের উপরে রেগে যাও না গো আল্লাহ। তুমি আমাদেরকে আযাব আর গজব দিয়ে শেষ করে দিও না আল্লাহ। আল্লাহ, যারা কোরআনকে অবমাননা করে তাদেরকে হেদায়েত দিয়ে দাও। যদি হেদায়েত ওদের কপালে না থাকে, নমরুদ আর ফেরাউনের পরিণতি ঘটায় দাও আল্লাহ। গভীর রাতে তোমার আশিক বান্দাদের আহাজারি আর আর্তনাদ তুমি ফেরত দিও না গো আল্লাহ। তোমার হাবিবের দুভাইলে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকে যে যে ব্যাপারে দোয়া চেয়েছেন তাদের বৈধ ব্যাপারগুলোর মঞ্জুরি দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।